ঠিক ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই প্রে পজিশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি তোমাদের গালিবি। আমরা আজকে একদম সহজে প্রে পজিশন পড়ব। গতকালকে আমরা প্রেজেন্ট ওয়ার্ডস এবং রাইট ফর্ম অফ ভার্বস পড়েছি এবং তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছো অনেক রাত পর্যন্ত। তো আজকে আমরা প্রিপোজিশন পড়বো, যেটুকু সময় পাবা সেটুকু সময় পর্যন্ত প্রিপোজিশন শেষ করে ফেলবা। সো একটু ভাইকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে আজকের লাইভটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। দ্রুত ভাইকে কমেন্টস করে জানো, একটু ভাইকে দ্রুত এটা কমেন্টস করে জানাতে হবে আজকের লাইভটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। ভাইকে দ্রুত জানো। তোমাদের 5,000 টাকা শিক্ষাবৃত্তি প্রোগ্রামের আজকে সকালে যে পরীক্ষা ছিল সেটা সহ বিকেল 5টায় তোমাদের একসাথে ফ্রেজ এন্ড ওয়ার্ডস, রাইট ফর্ম অফ ভার্বস এবং প্রিপোজিশন একসাথে আজকে পরীক্ষা হবে বিকেল 5টায়। আমি কি বুঝাতে পেরেছি? সো যারা যারা 5,000 টাকা শিক্ষাবৃত্তি প্রোগ্রামের পরীক্ষা দিতে চাচ্ছ তারা দ্রুত আজকের লাইভটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট 01936891481 দ্রুত দিয়ে দাও। আচ্ছা, তা আজকে হচ্ছে কত তারিখ সবাই জানে? আমরা আজকে 5 তারিখ। 5 তারিখে আমরা সকালে 11টায় পড়বো প্রিপোজিশন এবং প্যারাগ্রাফ পার্ট 2 সন্ধ্যা 7টা 20 মিনিট আমরা পড়বো আজকে কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স এবং পাংচুয়েশন মার্কস এবং রাত 10টা 30 আমরা একটা ক্লাস টেস্ট দিব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইকে একটু কমেন্টস করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ভাই বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে ভাই শুরু করতে পারি। বলো ভাইয়া। বলো ওকে ভাই, ওকে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা মজার ব্যাপার বলি, বিশ্বাস করো তোমরা কেন জানো, মানে আমি সহ আমিও ছোটবেলায় বা যখন পড়তাম প্রিপোজিশন ভয় পেতাম। বড়বেলায় এসে আমি দেখতে পেরেছি যে আসলে প্রিপোজিশন জাস্ট গুটি কয়েকটা প্রিপোজিশন বারবার আসবে। আমি যদি এই প্রিপোজিশনের অর্থ, এই প্রিপোজিশনের ব্যবহার কিভাবে কোন জায়গায় হয় এটা যদি আমি সুন্দর করে বুঝি তাহলে দেখবো যে আমি একদম সহজে উত্তর দিতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? এই হচ্ছে কাহিনী। সো আমি তোমাদেরকে যদি বোর্ড কোশ্চেন কিছু দেখাই, আচ্ছা, তো তোমরা দেখবা যে ওই যে প্রিপোজিশন গুলো বারবার যাই আসুক না কেন সেগুলো দেখবা যে বারবার একই অর্থে ব্যবহৃত হয়। তোমরা এটি হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন। হুম, বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন। তোমরা আগে প্রশ্নটা একবার ধরো, তারপর আমি ক্লিয়ার করছি। ভুল হয় প্রিপোজিশন, আমার চোখে ঘুম, একজনের চোখে ঘুম একজনের ভুল হয়। বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্নটা একটু ধরো তো, আমি দেখাই দিচ্ছি। তারপর আমি আমার নিয়মগুলো পড়াই দেবো, দেখবে যে কেউ পারবা। ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম আওয়ার ডে টু ডে লাইফ। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে জানো? এ মানে কি জানো? ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম। ট্রাফিক প্রবলেম হয় বড় সমস্যা। আওয়ার ডে টু ডে লাইফ আমাদের প্রতিদিনের জীবন। আওয়ার মানে আমাদের, ডে টু ডে লাইফ মানে দিনে দিনের জীবন, মানে প্রতিদিনের জীবন হয়েছে আমাদের আমাদের প্রতিদিনের জীবন। এখানে অর্থটা আসছে। এই অর্থটা আসার কারণে আমরা এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করব। এরকম করি আমি জাস্ট তোমাদেরকে দেখেন প্রত্যেকটা প্রিপোজিশন, বিশ্বাস করো ভাইয়া, তোমাদেরকে একটু পরে প্র্যাকটিস করবো, দেখবে যে প্রত্যেকটা প্রিপোজিশনে আমরা জাস্ট এখানে যে অর্থটা হবে সে অর্থের আলোকে প্রিপোজিশনটি ব্যবহার করব। বুঝতে পেরেছি? সো চলো, মূলত আমরা আগে আসলে যে কোনো টপিক আলোচনার আগে আমরা বেসিক আলোচনা করি, তারপর আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন আজকে আলোচনা করবো। আমার বেসিক পড়াতে বেশিক্ষণ লাগবে না। সবাই একটু বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমরা প্রিপোজিশনের বেসিক পড়বো। সবাই লেখো বেসিক। লেখো ভাই বেসিক। বেসিক আমরা যেটি দেখবো, যদি আমি তোমাকে বলি ভাইয়া আই গো কলেজ,
ভাইয়া এটা কি হয়েছে? আই গো মানে আমি যাই, কলেজ মানে কলেজ, আমি যাই কলেজ, পরিপূর্ণ অর্থ হয়নি। এখানে তোমার আরেকটি অর্থ দরকার ছিল, সেটা হচ্ছে দিকে। দিকে দিকে সরি, এখানে হবে কলেজের দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমি যাই কলেজের দিকে, আমি যাই কলেজের দিকে। এই যে তুমি সবসময় দেখবা যে খালি ঘরের পরে একটা শব্দ থাকবে, সুন্দর করে সব আগে এই কথা লিখে ফেলো। খালি ঘরের পরে একটা শব্দ থাকবে, খালি ঘরের পরে যে শব্দ থাকবে সেই শব্দের সাথে যে অর্থটা আসবে সেই অর্থের প্রেপোজিশনটা খালি ঘরে বসবে। খালি ঘরের পরে যে নাউন প্রোনাউন থাকবে, প্রেপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের আগে বসে। প্রেপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের আগে বসে। নাউন অথবা প্রোনাউনের পরে বাংলা যে অর্থটা আসবে সেই অর্থের প্রেপোজিশনটা নাউন অথবা প্রোনাউনের আগে বসবে। আমি আরো দুই একটা উদাহরণ দিই, তখন তুমি বুঝবা। আমি যদি তোমাকে বলি ভাইয়া দিস, সবাই খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে লেখো, দিস বুক ইজ ইউ। সবাই খেয়াল করো, দিস বুক, এই বই, এই বই ইজ হয় ইউ তোমার, এই বই হয় তোমার। বিষয়টা মিলিনি, বোঝানো হয়েছে যে এই বই হয় তোমার জন্য, এই বই হয় তোমার জন্য। এই যে খালি ঘরের উপর তুমি যে নাউন প্রনাউন দেখছো সেটার সাথে বাংলা কোন অর্থটা আসছে? জন্য অর্থ আসছে। সেটার সাথে বাংলা যে অর্থটা আসবে খালি ঘরের সেই প্রিপোজিশনটি বসবে। তাহলে দিস লেকচার ইজ, জন্য অর্থে কোন প্রিপোজিশনটি বসে? ফর। জন্য অর্থে কোন প্রিপোজিশনটি বসে? ফর। দিস লেকচার ইজ ফর ইউ, দিস লেকচার ইজ ফর ইউ। এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া এই দিকে আরো একবার খেয়াল করো, আই লিভ, আই লিভ ঢাকা, আই লিভ ঢাকা। আই লিভ মানে আমি বাস করি ঢাকা, আমি বাস করি ঢাকা হয়েছে না, আমি বাস করি ঢাকার সাথে এখানে এ, ঢাকায়, আমি বাস করি ঢাকায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালি ঘরের পরে যে নাউন প্রনাউন থাকবে, খালি ঘরের পরে যে নাউন প্রনাউন থাকবে সেই নাউন প্রনাউনের সাথে বাংলা যে অর্থটা আসবে সেই অর্থের প্রিপোজিশনটি খালি ঘরে বসবে। তাহলে এই উনতাস্ত অর্থে বসে ইন, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? এইভাবে করে করে তোমাকে আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো। তো প্রেপোজিশনের বেসিক তোমরা বুঝছো যে প্রেপোজিশন নাউন অথবা প্রনাউনের পরে বসে, সরি, নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে। নাউন অথবা প্রনাউনের পরে বাংলা যে অর্থটা থাকবে সে অর্থের আলোকে এই প্রিপোজিশনটি বসবে। এটা এই পর্যন্ত সবাই আমরা বুঝছি? বল ভাইয়া, মন থেকে বল আমরা বুঝছি। তাহলে আমি আলোচনা শুরু করে দিই। মাঝার, মন থেকে বল আমরা সবাই বুঝছি? না না না, কি অবস্থা? আমি কি বুঝাতে পেরেছি? তুমি বলো, তুমি যদি বলো যে বুঝো না আমি আরো বুঝাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বলো, তুমি যদি বলো যে বুঝো না আমি আরো বুঝাবো। আর ভাইয়া পরে পরে এই যে কাউসার বলো সহজ দিলে তো ভাই সবগুলোই সঠিক। সহজ কিভাবে আমি প্র্যাকটিস করাবো তো, আমি বোর্ড কোশ্চেন একটা না অনেকগুলো প্র্যাকটিস করাবো। কাউসার ভাইয়া খেয়াল করো, তুমি বলছো যে সহজ, আমি তো এখনো মূল আলোচনায় যাইনি, আমি জাস্ট বেসিক বুঝাচ্ছি ভাইয়া। আমি যদি বলি ভাই দা ওয়ার্ক ওয়াজ ডান হিম, আমি তোমাকে এখন বেসিক বুঝাবো, তারপর মূল আলোচনায় যাব, তারপর বোর্ড কোশ্চেনে যাব। দা ওয়ার্ক মানে কাজ, ওয়াজ ডান কাজ করা হলো, কাজ করা হলো, হিম তাকে হয়েছে। দা ওয়ার্ক ওয়াজ ডান কাজ করা হলো, দা ওয়ার্ক ওয়াজ ডান কাজ করা হলো, হিম তাকে হয়নি ভাইয়া। তাহার দ্বারা, তাহার দ্বারা, এখানে ভাইয়া এখানে এই নাউন অথবা প্রনাউনের পর বাংলা দ্বারা অর্থ আসছে। দ্বারা অর্থে কোন প্রিপোজিশনটি বসে বলতো? বাই হিম, বাই হিম। আমি তোমাকে জাস্ট বলছি যে ভাইয়া প্রিপোজিশনটি বসে নাউন অথবা প্রনাউনের পূর্বে, প্রিপোজিশনটি বসে নাউন অথবা প্রনাউনের পূর্বে। এখন এই কিভাবে বসবে? নাউন অথবা প্রনাউনের পরে বাংলা যে অর্থটা আসবে, নাউন অথবা প্রনাউনের পরে বাংলা যে অর্থ আসবে সে অর্থের আলোকে প্রিপোজিশন বসে। আশা করি তোমরা সবাই বেসিক বুঝছো। চলো এখন আমরা মূল আলোচনায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাস করো ভাইয়া, টোটাল তুমি যত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা যে তোমার ঘুরে ফিরে 10টা প্রিপোজিশন বারবার আসে, তবে পুরো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে এই 32টি প্রিপোজিশন পরীক্ষাতে এসেছে, এর বাইরে পরীক্ষাতে আসেনি। আগে তুমি এগুলো একবার লিখে ফেলো, ইন, ফ্রম, টু,
ইনটু, থ্রু, অ্যাক্রস, সবাই দ্রুত এই প্রিপোজিশন গুলো দ্রুত লিখে ফেলি, ভাই দ্রুত এগুলো লিখে ফেলি। সব মানে এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এর বাইরে কোনো প্রিপোজিশন আসেনি, সবাই দ্রুত লিখে ফেলি। আমরা যারা এখনো শেয়ার করিনি ভাইয়া দ্রুত শেয়ার করে দিই। আমি সুন্দর মাশাআল্লাহ খলকালী ইনসানিক আসছে তাকবীর। আমি এত সুন্দর না, তারপর তুমি যেহেতু বলছো মেনে নিলাম ভাইয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে তুমি প্রত্যেকটি বছর অ্যানালাইসিস করলে দেখবা যে এই প্রিপোজিশনের বাইরে আর কোনো প্রিপোজিশন পরীক্ষাতে আসেনি। বুঝতে পেরেছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পারলে কোনো সমস্যা নেই, দেখো ভাইয়া কিভাবে পড়াই। ওকে, আচ্ছা সবার এগুলো লেখা হইলে আমাকে বলো একটু ভাইয়া, সবার এগুলো লেখা হইলে আমাকে বলে দেবে হ্যাঁ লেখা শেষ। তুমি এই পর্যন্ত যত বোর্ড প্রশ্ন হয়েছে বাই মডিফায়ার্স ক্লাস কখন হবে? আজ সন্ধ্যা 7:20। তুমি এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষাতে এই প্রিপোজিশন গুলো এসেছে। ওকে ওকে, সবার হয়েছে ভাই লেখো। ভাই আমাদের কিন্তু আজকে শুক্রবার, অলরেডি 12 মিনিট শেষ। না না, এগুলো মুখস্থ করতে হবে না, শুধু লিখো বলছি। ইন, ফ্রম, এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এই সকল পরীক্ষাতে টোটাল এই প্রিপোজিশন গুলো এসেছে। এখন এই প্রিপোজিশন গুলোর মধ্যে কোন প্রিপোজিশন গুলো বারবার এসেছে সেগুলো দেখবো এখন আমরা। ওকে, সবার আমার মনে হচ্ছে লেখা শেষ। লেখা শেষ না হলে ভাইয়া শোনো, এখন এটা কিন্তু ওই ধরনের ক্লাস না যে বসে বসে লিখবা। আমি পেইড ব্যাচে প্রিপোজিশনের ক্লাস নিয়েছি 4 থেকে 5টা, এখন সেটা এক ক্লাসে শেষ করতে হবে। সো সবাই স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি তোমাদেরকে টেকনিক গুলো দিয়ে পড়াবো। তোমাকে যদি ভাইয়া বলি 10টা প্রিপোজিশন, কেউ যদি না পারো শুধু এই 10টা প্রিপোজিশনের ব্যবহার পড়ে যাবা, বারবার ঘুরে ফিরে 95% এই 10টা প্রিপোজিশন থাকবেই। সবাই দ্রুত লিখে ফেলি, এই 10টা প্রিপোজিশন থাকবেই। সবাই দ্রুত লিখে ফেলবে ইন, দ্রুত লিখে ফেলবে ইন টু, সবাই দ্রুত ইন টু, ফর, ফ্রম, দ্রুত লিখে ফেলবে ইন টু, ফর, ফ্রম। ওকে, ইনটু, দ্রুত ভাইয়া ইনটু, বাই, ঘুরে ফিরে এই প্রিপোজিশন গুলো থাকবেই। অফ, উইথ, অন, অফ, উইথ, অন। ওকে, তুমি যত বড় অ্যানালাইসিস করো ঘুরে ফিরে এই প্রিপোজিশন গুলো থাকবেই। অ্যাবাউট, এই ঘুরে ফিরে এই প্রিপোজিশন গুলো থাকবেই। ওকে, দ্রুত লিখে ফেলে ভাইয়া, দ্রুত ভাইয়া। এই 10টি প্রিপোজিশনের ব্যবহার জানলে তুমি যে কোনো বোর্ডে 6-7টা সঠিক উত্তর দিতে পারবা। এই 10টি প্রিপোজিশনের ব্যবহার জানলে তুমি যে কোনো বোর্ডে 10টি মানে 6-7টা প্রিপোজিশনের ব্যবহার এমনি দিতে পারবা। চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা পড়বো ইন। ইন, ইন তোমরা শুধু স্ক্রিনশট দিয়ে নাও, আমার ক্লাস শেষ হলে নোট করো প্লিজ, আর আমরা কথা বাড়াবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। গালিব লিভড বাংলাদেশ। গালিব লিভড মানে গালিব বাস করলো বাংলাদেশ। গালিব বাস করলো বাংলাদেশ, মিলে নাই। সো মিলাইতে হইলে কোন অর্থটা লাগবে? মিলাইতে হইলে গালিব বাংলাদেশ এ বসবাস করে, বাংলাদেশ এ। এই নাউনের পরে যে অর্থটা আসছে সেই অর্থের প্রিপোজিশন কি? ইন, ইন বাংলাদেশ। সো এখন আমরা টেকনিক 1 পড়বো ইন। ইন কোন কোন অর্থে ব্যবহৃত হয়? কোনো কিছুর মধ্যে, ভেতরে, অন্তঃস্থতে, সাল, মাস, বছর, যুগ, এগুলো আগে ইন ব্যবহৃত হয়। শেষ। তাহলে ভাইয়া কোনো কিছুর মধ্যে, ভেতরে, অন্তঃস্থতে, এখানে যদি অন্তঃস্থ অর্থ আসে, তে অর্থ আসে, অথবা এখানে যদি সাল থাকে, অথবা মাস থাকে, অথবা বছর থাকে, অথবা যুগ থাকে, 100% এখানে ইন বসবে। শেষ হয়ে গেছে তোমার ইনের ব্যবহার। ইন এত বেশি আসবে, আমি এখন যে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব দেখবা যে প্রচুর পরিমাণে ইন। আমি আরো একটা দেখাই দিই ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি প্লেস অ্যান, এই ভাইয়া যশোর বোর্ড 16। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, শিক্ষিত জাতি তৈরি বা শিক্ষিত জাতি গঠন এ। ভাইয়া এই গঠন এ, এই গঠনের সাথে এ আছে, গঠনের সাথে এ, তৈরিতে এ, তাইলে হবে ভাইয়া ইন বিল্ডিং আপ এডুকেটেড নেশন। যখন তুমি দেখবা যে খালি ঘরের পর যে নাউন প্রনাউন থাকবে সেটার সাথে বাংলা যে অর্থটা আসবে
সেই অর্থের প্রিপোজিশনটি সেটার আগে বসবে। ইন কোন কোন অর্থে ব্যবহৃত হয়? সীমার মধ্যে, ভিতরে, তেলদাস্ত, সাল, মাস, বছর, যুগ। হয়ে গেছে। আমি আরো দু একটা প্র্যাকটিস করলে হয়তো আরো সহজ লাগবে। মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমার বাবা অ্যাপয়েন্টমেন্ট পেল টাউন স্কুল, শহরের স্কুল। আমার বাবা অ্যাপয়েন্টমেন্ট পেল শহরের স্কুল। এটা কি মিলছে বলো তো আমাকে? আমার বাবা অ্যাপয়েন্টমেন্ট পেল শহরের স্কুল, মিলে নেই। হবে শহরের স্কুল এ, শহরের স্কুল এ হবে। এই কারণে মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন এ টাউন স্কুল, শহরের স্কুল এ। আমি আর বেশি ব্যাখ্যা আলোচনা করবো না ভাইয়া, অনেক উদাহরণ দিতে পারবো ভাইয়া। এই যে প্যাকেজিং এ, হ্যাঁ, এরপর ভাইয়া এই যে আওয়ার লাইফ, আমাদের জীবন এ, আমাদের জীবন এ। জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। রিভার্স আর এভরিওয়্যার আওয়ার লাইফ লিটারেচার, আমাদের জীবন সাহিত্যের ক্ষেত্রে এ, এ। এটার অর্থ কি? আওয়ার লাইফ লিটারেচার মানে আমাদের জীবন সাহিত্য। তো এটা তো মিলে নেয়। আমাদের জীবন সাহিত্যের ক্ষেত্রে এ, এ অর্থে বসলে সেখানে ইন বসবে। এই যে ভাইয়া, বাট হি ওয়াজ এ হুররে, সে ছিল হুররে। হুররে একটু তাড়াহুড়ায়, তাড়াহুড়ো না, তাড়াহুড়ার মধ্যে এ, এই অর্থ যখন আসবে তখন সেখানে আমরা ইন দিব। ওকে। বাদল লিভড, এটাই আমরা একটু প্র্যাকটিস করবো। বাদল লিভড এ ভিলেজ বাংলাদেশ। বাংলাদেশের বাদল লিভড, বাদল বাস করলো এ ভিলেজ বাংলাদেশ। বাংলাদেশের একটা গ্রাম হয়েছে না, বাংলাদেশের একটা গ্রাম এ, এ এ অর্থ আসার কারণে এখানে ইন বসবে। আশা করি তোমরা বুঝছো। হিজ আইস, তার, হিজ আইস মানে তার চোখগুলো, হয়েছে না, তার চোখগুলোতে, এখানে হবে ইন হিজ আইস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তুমি পারো পড়ে নিবে, আর যদি না পারো তাহলে চাপ নেওয়া দরকার নেই। তুমি হচ্ছে ভাইয়া, আমি তোমাকে দেখাই দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়াও তুমি উত্তর দিয়ে দিতে পারবা, সেটা দেখাবো। পারলে ভাইয়া, আমরা তো তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট বিগত সালে যা আসছে এর বাইরে কোনো পড়া দরকার নেই। বিগত সালের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দিয়ে দিব, যতটুকু আরো মুখস্থ করবো, কিন্তু এটা মনে থাকবে না তোমাদের, আমি জানি। সো এখন আর এটা চাপ নেওয়া দরকার নেই। আমি আমার পেট বেচে বলে দিয়েছি, প্রত্যেকটা আইটেমে সব পরিপূর্ণ মার্কস পেতে হবে। শুধু প্রিপোজিশনে 1 মার্ক কম পেলে কোনো সমস্যা নেই। ওকে, যেহেতু সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আচ্ছা, ইন বুঝছো, সবাই টেকনিক 2 ধরো। তার আগে টার্গেট ডিও ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিওসি ইউনিট ব্যাচ, তোমরা যারা এখনো অফিসিয়াল নাম্বারে তোমাদের সিটটি কনফার্ম করনি, তোমরা ভর্তি যখন হবে আগে দ্রুত অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা আমাকে নক দিয়ে দ্রুত তোমার আসনটি কনফার্ম করে রাখো। আমার কথা বুঝছো? তোমরা অবশ্যই আমাদেরকে এখনই নক দিয়ে কনফার্ম করে রাখবা। ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে 2 নাম্বার। সবাই ধরো ভাই, আর আমরা সময় ইয়ে করবো না, আমরা 8 ঘন্টার ভিতরে এটা শেষ করবো। আমি জাস্ট একটা বুঝাইছি। তোমরা তো আমাকে বলছো যে ভাইয়া, তোমরা তো আমাকে বলছো যে ভাইয়া বোর্ড, এই যে কাউসার না কে বলছো বোর্ড কোশ্চেন মিলে না ভাইয়া। আমি বোর্ড কোশ্চেনে তো পড়াইছি এতক্ষণ, যেগুলো প্র্যাকটিস করেছি। ইভেন আমি তোমাকে তো একসাথে সবগুলো বোর্ড কোশ্চেনে পড়াবো ভাই। এখন আমরা পড়বো টু। টু প্রিপোজিশন নাই এমন কোনো বোর্ড পাবা না। ইন প্রিপোজিশন নাই, তুমি আমার দেখাইতে পারবা? তুমি সকল বোর্ড প্র্যাকটিস করো। ইন নাই এরকম কোনো বোর্ড আছে? নাই। টু নাই এরকম কোনো বোর্ড আছে? নাই। টু ইন থাকবেই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি গোজ মানে সে যায় কলেজ, সে যায় কলেজ, এটা কি মিলছে? মিলে নাই। হবে সে যায় কলেজের দিকে, দিকে, এই দিকে অর্থে বসে কি বলতো? টু। তাহলে টু কি, কি কি অর্থে বসে বলো? কে রে, দিকে, প্রতি, এই নিকটে, কাছে, অভিমুখে, বরাবর, এগুলো লাগবে না, এত কিছু লাগে না। বলো নিকটে, কাছে, এই নিকটে কাছে গুলো মনে রাখবা। কে রে, দিকে, প্রতি, বরাবর, নিকটে, কাছে। কে রে, দিকে, প্রতি, বরাবর, নিকটে, কাছে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে টু কোন কোন অর্থে ব্যবহৃত লিখে ফেলো। হি গোজ কলেজের দিকে, তাহলে টু কলেজ। সহজ না ভাইয়া? বলো ভাই সহজ না? আমরা সবাই আরেকবার প্র্যাকটিস করে দিই। অনেকে প্রিপোজিশন বুঝে না, হামকো তুমকো বুং বাং কত রুলস পড়ে। আমি তোমাদেরকে প্র্যাকটিস সহ দেখাই ভাইয়া। তোমরা একটু ভাইয়া সবাই শেয়ার করে দাও ভাইয়া। গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বই সবসময় আমাদেরকে গাইড করে। রাইট পথ অফ লাইফ, জীবনের সঠিক পথের দিকে। দেখছো ভাইয়া, রাইট পথ অফ লাইফ, জীবনের সঠিক পথের দিকে। দেখছো নি, এই দিকে যখন আসছে এখানে হবে টু। টু, জীবনের সঠিক পথ বরাবর, জীবনের সঠিক পথের কাছে, জীবনের সঠিক পথের নিকটে, এই অষ্টটা আমরা টু দিব। সব বোর্ড প্রশ্ন আমি প্র্যাকটিস করাতে রাজি আছি, কোনো সমস্যা নেই। এই যে ভাইয়া, হি অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু বি রেগুলার ইন দ্য ক্লাস এন্ড অ্যাটেন্টিভ। আমি ইংরেজি পড়তে পারি না, মানে এরকম হয়ে গেছি। স্টাডিজ ভাইয়া টু, এই যে স্টাডিজ এর দিকে মানে শিক্ষার্থীর মনোযোগী হওয়া দরকার। সে উপদেশ দিল শিক্ষার্থীকে মনোযোগী দেবে। স্টাডি মানে স্টাডির দিকে, স্টাডির প্রতি। তাহলে ভাই এটা হচ্ছে প্রতি, স্টাডির ভাইয়া, এই যে ভাই স্টাডির প্রতি। দেখছো, স্টাডির প্রতি, এই প্রতি অর্থে কি বসে ভাইয়া? টু। টু স্টাডিজ। আমার কথা বুঝছো?
বুঝছো? এইভাবে করে করে তুমি বিশ্বাস করবে 10টা বোর্ড প্র্যাকটিস করে এত ভালো লাগবে তোমার। দ্য মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার অল অফ আস। অল অফ আস মানে কি আমাদের সবার, তো এটা মিলছে না, আমাদের সবার কাছে, আমাদের সবার নিকটে। তাহলে ভাইয়া এখানে তুমি দিবে ভাইয়া অল অফ আস, আমাদের সবার নিকটে, তাহলে ভাইয়া হবে টু অল অফ আস। এরপর সে হাঁটিটি বলবে গালিবিয়া বোর্ড কোশ্চেন বুঝে না, গালিবিয়া ধরে অ্যাকশনে চলে যায়, ধরে বোর্ড কোশ্চেনে যায়। আমার কথা বুঝতে পেরেছ? ওকে, আল্লাহ গলাটা ভালো করে দিন, এরা আমার ছোট ভাই বোন। বিসমিল্লাহির রহমানির নূর ইজা। আচ্ছা, এই যে ভাইয়া চিলড্রেন, চিলড্রেন মানে চাঁদের, আমি জাস্ট হচ্ছে এটা বলে দিচ্ছি, চাঁদের, চাঁদের এই যে চাঁদ এত সুন্দর, চাঁদ দেখার জন্য আবেদন শুধু বড়রা না, শিশুদের কাছে। তাহলে ভাইয়া চিলড্রেন শিশুদের নিকটে, টু, টু চিলড্রেন। বুঝাতে পেরেছি? এরকম করে আমরা টু পড়বো ভাইয়া। আই ট্রাইড, আমি চেষ্টা করলাম, টু টক কথা বলতে, হিম তার, তার কাছে, তার কাছে, কাছে কাছে, কাছে বুঝাতে ভাইয়া। ওকে, নিকটে। আই এম নাও রাইটিং ইউ অ্যাবাউট ইট। আই এম নাও রাইটিং, আমি এখন লিখছি, ইউ অ্যাবাউট ইট, তোমাকে এই সম্পর্কে, তোমার কেন, তোমার নিকটে, এই নিকটে বুঝাতে টু ইউ, টু ইউ কে রে, বুঝাতে পেরেছি? দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে স্কুল, স্কুলের দিকে, টু স্কুল, টু স্কুল, বুঝাতে পেরেছি? এরকম করে সবগুলো বোর্ড প্রশ্ন তোমরা পড়ে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যেগুলো আছে, যারা আগে পড়েছো তারা এখন আবার বোর্ড কোশ্চেন গুলো দেখে নিবা, যারা পড়ো নেই এক রাত আর বেশি চাপ নেওয়ার দরকার নেই, অ্যাপ্রোপ্রিয়েশন 2-3টা আসবে, পরে ম্যানেজ করে অর্থ মিলে দিয়ে দিতে পারবো, আমি তোমাদেরকে দেখাবো। টু শেষ ভাই, এবার হচ্ছে ফর। বিসমিল্লাহির রহিম। ফর, ফর কি কি অর্থে ব্যবহৃত আছে সবাই দ্রুত লিখে ফেলবে। ফর, ফর অর্থ হচ্ছে ভাইয়া, ভাই দিস বুক ইজ, এই বই হয় তোমার, হয়েছে না, এই বই হয় তুমি আর কি, তুমি তোমার, তোমার জন্য, এর জন্য অর্থ আমরা দিব ভাইয়া ফর ইউ, ফর ইউ। তো প্রিয় শিক্ষার্থীদের জন্য বলো, জন্য। সময় ধরে এত বেশি আসে না তোমাদের, প্রত্যাশা, মালিকানা, বিনিময় এগুলো লাগবে না, লেখ ভাইয়া জন্য, উদ্দেশ্য, কারণ, এইগুলো দাও, জন্য, উদ্দেশ্য, কারণ, সময় ধরেও দিও, সময় ধরে তোমাদের মানে দুই একটা যদি এসে যে আমার কোনো গালিব এটা পড়ায়নি, এই চারটা লিখো, জন্য, সময় ধরে, জন্য, সময় ধরে, উদ্দেশ্য, কারণ, দ্রুত, জন্য, সময় ধরে, উদ্দেশ্য, কারণ, জন্য, সময় ধরে, উদ্দেশ্য, কারণ, সবাই দ্রুত লিখে ফেলো। জন্য, সময় ধরে, উদ্দেশ্য, কারণ, কত? গালিবের ক্লাসগুলো আপনি বেড়ে যায় ইনশাল্লাহ ভাইয়া। তোমরা যারা এখনো শেয়ার করেনি, তোমাদের জন্য 5,000 টাকা শিক্ষার্থী প্রোগ্রামের পরীক্ষাটা হবে বিকেল 5টায়। কারা কারা পরীক্ষা দিতে পারবা এবং কোন কোন টপিকস, যারা শেয়ার করে শেয়ার স্ক্রিনশট ওই নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়েছ, তারাই এখানে পাবা, এবং তারা ভার্সিটির জন্য কিছু ডকুমেন্টস দেওয়া হবে, সেগুলো পেয়ে যাবা। আচ্ছা, দিস লেকচার ইজ ফর ইউ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝছো। আর আমি ভিতরে আর প্র্যাকটিস করতে যাচ্ছি না ভাইয়া, তোমরা এগুলো বুঝবা, আমি প্র্যাকটিস দেখাই দেবো ভাইয়া। এই যে জাস্ট একটা দেখে দিই, vocabulary ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্টস। vocabulary, vocabulary হয় গুরুত্বপূর্ণ উপাদান, সাকসেসফুল কমিউনিকেশন, সাকসেসফুল কমিউনিকেশন মানে সফল যোগাযোগ, মিলছে? vocabulary হয় গুরুত্বপূর্ণ উপাদান, সফল যোগাযোগ না, সফল যোগাযোগের জন্য, সফল যোগাযোগের জন্য। তুমি দেখো ভাইয়া এখানে, এখানে জন্য অর্থ আসবে বা কারণে, জন্য, কারণে, উদ্দেশ্যে, সফল যোগাযোগের উদ্দেশ্যে, জন্য, কারণে, উদ্দেশ্য, সময় ধরে, তাহলে হবে ভাইয়া ফর সাকসেসফুল কমিউনিকেশন, জন্য, কারণ, উদ্দেশ্য, সময় ধরে। ক্লাস আসলে আল্লাহর রহমতে বিলিভ মি, আমি যখন এই ক্লাস শেষ করে আমি আমার টেবিলে বসতে যাই, তখন আর আমি কথা বলি না, মানে কথা আসেই না, খুব কষ্ট হয়। বা পাশের লোককে কথা বলতে গেলে বলি যে একটু এদিকে আসেন, তাই একটু মানে আমার মুখের কাছে এলে কথা বলি। ক্লাস আসলে আল্লাহর রহমত, এটা হয়তো একটা দোয়া অথবা রহমত হতে পারে, সবকিছু তো আল্লাহর রহমত। আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি হয়তো, vocabulary is an essential components for successful communication, for successful communication। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আর আমরা গেলাম না ভাইয়া এনজয়মেন্ট। এই যে ভাইয়া ফর এনজয়মেন্ট, এনজয়মেন্টের জন্য, এর জন্য, সময়ের উদ্দেশ্যে, কারণ বুঝালে ভাইয়া ডেকোরেশন, ফর ডেকোরেশন, হ্যাঁ ভাইয়া ওয়েডিং, ফর ওয়েডিং, তুমি এগুলো বুঝবা, মানে অর্থ আলোচনা করলে দেখবা যে ওই যে ভাইয়া এই যে ট্রিজ আর ভেরি ইউজফুল ম্যান, ফর ম্যান অথবা টু ম্যান, একটা জায়গায় তো দুইটা হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফর সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা ফ্রম, ফ্রম সবাই লিখে ভাইয়া ফ্রম, দ্রুত লিখে ফেলবে ফ্রম, ফ্রম লিখে ফেলবে সবাই দ্রুত, ফ্রম।
আচ্ছা, ফ্রম আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে হতে থেকে বুঝালে আমরা ফ্রম দিয়ে দিবা, আর তেমন কিছু জানা লাগবে না। হতে থেকে বা উৎপন্ন বুঝালে ভাই লেখো ভাইয়া হতে, হতে থেকে বা কোনো কিছু থেকে উৎপন্ন বুঝালে, কোনো কিছু থেকে উৎপন্ন বুঝালে আমরা ফ্রম দিয়ে দিব। তো তুমি তো প্রেভিশন অনেক জায়গায় পড়ছো, এভাবে প্র্যাকটিস করে ব্যবহার শিখেছ। ভাইয়া বলো, দ্য প্লেন ইজ ইরান, দ্য প্লেন, প্লেন ইজ হয় ইরান, প্লেন হয় ইরান, এটা হয়েছে না, প্লেন হয় ইরান থেকে, ইরান হতে বা ইরান থেকে, তাহলে হলো কি হবে, ফ্রম ইরান, ফ্রম ইরান। বুঝাতে পেরেছি, এভাবে করে দিবে ভাইয়া। এই যে ভাইয়া, দ্য সিচুয়েশন ইজ হয় ব্যাড টুয়ার্ডস, সিচুয়েশন হয় খারাপ থেকে খারাপের দিকে। এই যে ভাইয়া, ব্যাড মানে খারাপ, এর অর্থ এরপর হচ্ছে থেকে, দেখো তুমি মিলাও, দ্য সিচুয়েশন ইজ, সিচুয়েশন হয় ব্যাড টুয়ার্ডস, খারাপ থেকে, এখানে যেহেতু থেকে আর সেখানে হবে ফ্রম, ফ্রম ব্যাড টুয়ার্ডস, খারাপ থেকে খারাপের দিকে। হি হ্যাজ কাম টু ঢাকা, হি হ্যাজ কাম, সে এসেছে ঢাকায়, ফ্রম ভিলেজ, এই যে ভিলেজ থেকে, এ হতে থেকে বুঝালে ভাইয়া ফ্রম। অথবা যদি তুমি কোনো কিছু থেকে উৎপন্ন বুঝো, হতে থেকে বুঝালে ফ্রম, হতে থেকে বুঝালে ফ্রম, হতে থেকে বুঝালে ফ্রম। বুঝছো ভাইয়া, ফ্রম অনেক জায়গায় ব্যবহার হবে। আমরা এখন 5 নম্বরে যাব ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলবে। হতে থেকে বুঝালে ফ্রম। 5 নম্বর হচ্ছে আমাদের ইনটু। বস কমপ্লিটিং করাবেন কবে? আর আল্লাহ, এই শোনো, তোমরা এখানে যতজন আছো সবাই বস কমপ্লিট, বস না তোমাদের ভাই, ভাই হচ্ছে তোমাদের কলিজের ভাই, কলিজের ভাই, বস টস বলা লাগবে না তোমরা। আচ্ছা, দেখো ভাইয়া, আমরা এমন ভাবে আগাইতে হবে যেন আমি পড়ার সময় পাই, ক্লাসের সময় পাই। আমি শুধু ক্লাস করে দিলাম, পড়ার সময় পেলে না, তাহলে তো আর হবে না, বুঝো নি? তাহলে কই রে? এরপর আর যেন এটা আর একবার কেউ কোশ্চেন না করো, সেটার জন্য আমি এটা দেখাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ভাইয়া এই আজকে রাতে করাবো কি কি, খেয়াল করো। আজকে রাত সন্ধ্যা 7টা 20 মিনিটে করাবো কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার্স আর পাংচুয়েশন, কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার্স আর পাংচুয়েশন। আর আগামীকাল এরপর আবার ভাই কানেক্টরস করাবেন কবে? আগামীকাল সকালে 11টায় কানেক্টরস আর সিনোনিম অ্যান্টোনিম। বাট আজকে একটু পরে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের কাজ দিয়ে দিব, সমস্যা নেই। যেটা আজকে বিকেলে ক্লাস নিব না, বিকেলে সিনোনিম অ্যান্টোনিমের যদি আমি ঢুকতে পারি একবার ঢুকে কাজ দিয়ে দিব, আর না হইলেও এখন কাজ দিয়ে দিব। বুঝছো? তাহলে ভাই কানেক্টরস কখন হচ্ছে, আর ন্যারেশন হবে ভাই আগামীকাল বিকেলে। তাহলে আজ সন্ধ্যা 7টা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার্স পাংচুয়েশন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তোমরা হচ্ছে ওই যে পরীক্ষা দিবে, হচ্ছে ক্লাস শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট এই নাম্বারে দিবে, 0936891481। চলো ভাইয়া, সময় নষ্ট করা যাবে না, আর কয় মিনিট আছে? ও বাবুরে, আধা ঘন্টা হয়ে গেছে। এই 10টা একটু ভালো করে শিখো, এরপর আমি বোর্ড কোশ্চেনে যাই, দেখো এই 10টা দিয়ে আমি সবগুলো প্র্যাকটিস করে দেখো। ওকে, তাহলে ভাই টু বুঝাইলাম, এখন আমরা ইনটু আসছি, অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু, সবাই লিখে ফেলবে। অবস্থার পরিবর্তন, ঠান্ডা মাথায় পড়ো, এত চাপ নেও কেন ভাই, চাপ নিও না তো। এখন ভাই বোর্ড কোশ্চেন যদি ওরা যে প্যাসেজ গুলোর বাইরে থেকে দেয়, আমার কি করার আছে বলো ভাইয়া? এখন দুই একটা বোর্ড, রাজশাহী বোর্ডের নাকি একটা প্যাসেজ বাইরে থেকে আসছে, ঢাকা বোর্ডের একটা প্যাসেজ আসছে, চেষ্টা তো করেছি তোমাদের জন্য, হয়ে ওঠে নেই। বাট অন্যান্য বোর্ডগুলোতে, চট্টগ্রাম বোর্ড, কয়েকটা বোর্ড খুবই ভালো আসছে ভাইয়া। লেখো ইনটু, 5 নম্বর টেকনিক হচ্ছে ইনটু। ইনটু, ইনটু কোথায় বসে লেখো, ভিতরে থেকে, সরি বাইরে থেকে ভিতরে ঢুকতে ইনটু, অথবা অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু। দ্রুত লিখে ফেল ভাইয়া, দ্রুত ভাইয়া, দ্রুত লিখে ফেলবে। ভেতর থেকে বাইরে লেখো, বাইরে থেকে, বাইরে থেকে, বাইরে থেকে ভেতরে ঢুকতে, বাইরে থেকে ভেতরে ঢুকতে ইনটু, অথবা অবস্থার পরিবর্তন বোঝাতে। অবস্থার পরিবর্তন মানে তুমি এখন একটা অবস্থায় ছিলা, আবার হঠাৎ করে আরেকটা অবস্থা হয়ে গেছে, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থা বুঝাইলে। যেমন মনে করো যে পানি বরফ হয়ে গেছে, এটাকে তুমি প্রিপারেশন কিভাবে করবে, ইনটু, ইনটু মানে কোনো অবস্থার পরিবর্তন বুঝাইলে। মনে করো গালিব বিয়ে কালো থেকে সুন্দর হয়ে গেছে, গালিব এখন প্রচুর পরিমাণে কালো, এখন সুন্দর হয়ে গেছে, তাহলে ইনটু, এই অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু ভাই। আই ওয়াজ অ্যাডমিটেড মাই ফাদার্স স্কুল, আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু, অ্যাডমিটেড ইনটু এটা তোমরা জানো, অ্যাডমিটেড ইনটু এটা অবস্থার পরিবর্তন। অথবা বাইরে থেকে ভিতরে, অথবা ভর্তি বুঝাইতে আমরা অ্যাডমিটেড ইনটু এমনি ব্যবহার করি। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনে না গিয়ে আমি চাচ্ছি তোমরা এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণগুলো উত্তর দিয়ে দিবা। অ্যাডমিটেড ইনটু মাই ফাদার্স স্কুল, বাইরে থেকে ভিতরে। তুমি আগে স্কুলে ঢুকলে, এখন তুমি তোমার বাবার স্কুলে ঢুকছো, তোমার একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছ,
অথবা তুমি ভাইয়া বাইরে থেকে ভিতরে ঢুকতেছে ইনটু ভাইয়া এই কনভার্ট ইট ইনটু ওয়াটার, কনভার্ট ইট ইনটু ওয়াটার থ্রু ইট ইনটু, আচ্ছা এটা তোমরা এখন বুঝবা না, ওকে। আচ্ছা এই যে প্লিজ ডোন্ট ফ্লাই ইনটু ইনটু এ টেম্পার, প্লিজ এই যে টেম্পার মানে মেজাজ হয়ে যাবে না, তুমি এখন খুব শান্ত অবস্থায় আছো, এই শান্ত থেকে মেজাজে চলে যাওয়া, মানে শান্ত থেকে ভাইয়া, শান্ত থেকে মেজাজ, তাহলে ভাই এই এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন। প্লিজ ডোন্ট ফ্লাই, চলে যেও না, উড়ে চলে যেও না, মানে হয়ে যায়ও না ইনটু এ টেম্পার, মেজাজি হয়ে যায় না, মানে তুমি শান্ত আছো এখন মেজাজি হয়ে যাবা। এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। যেমন মনে করো যে আমি মার্কেট দিকে ঢুকতেছি, আই এম গোয়িং ইনটু দ্য মার্কেট, তুমি আগে মার্কেটের বাইরে ছিলে এখন ভিতর দিকে ঢুকতেছো, এই বাইরে থেকে ভিতরের দিকে যখন ঢুকতেছে এরকম বুঝালে আমরা ইনটু দিব, অথবা অবস্থার পরিবর্তন বুঝালে আমরা ইনটু দিব। দিয়ে দাও, আমি প্র্যাকটিস আরো দেখো, সমস্যা নেই, হচ্ছে বাই, সবাই লিখে ফেলবে, সময় বেশি নেই, বাই লেখো সবাই, বাই বাই বাই, দ্রুত ভাইয়া বাই লেখো ভাইয়া, বাই ধারা, দ্রুত লিখে ফেলবে ভাইয়া, ধারা, বাই হচ্ছে ধারা অর্থে ব্যবহৃত হয় পাশে, মাধ্যমে, গাড়িতে, দ্বারা পাশে কোনো কিছুর মাধ্যমে, গাড়িতে চলতো আমরা বাই ব্যবহার করি, অথবা ভাইয়া দ্বারা, পাশে, মাধ্যমে, গাড়িতে, এরপর হচ্ছে প্রায়, হ্যাঁ প্রায়, এগুলো বোঝাতে আমরা বাই ব্যবহার করি, সবাই এটা লিখে ফেলি, দ্বারা। বলে হি কেম এ ফিল্ড, হি কেম সে আসলো, এই ফিল্ড একটা মাঠের পাশ দিয়ে, ভাইয়া পাশ দিয়ে বোঝাতে, পাশ দিয়ে বোঝাতে আমরা বাই ব্যবহার করি, বাই এ ফিল্ড। আই উইল গো ট্রেন, গাড়ি দিয়ে বোঝাতে আমরা ভাইয়া ট্রেন, বাই ট্রেন, গাড়ি দিয়ে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। হি উইল কাম হিয়ার 4 PM, ভাইয়া প্রায় বোঝাতে, প্রায় বোঝাতে আমরা বাই ব্যবহার করি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটি শেষ করা হলো, হিম তার দ্বারা, ব্যক্তির দ্বারা যদি হয় তাহলে ভাই, ভাইয়া ওইটা ভুলে গেছি ভাইয়া, দ্বারা মিনস হচ্ছে ব্যক্তি দ্বারা হলে ভাই, আর যদি বস্তু দ্বারা হয় তাহলে হবে কিন্তু উইথ, তাহলে ভাই দ্য ওয়ার্ক ওয়াজ ডান হিম, হিম হচ্ছে ব্যক্তি, হিম হিম দ্বারা, ব্যক্তি দ্বারা, এই ব্যক্তি দ্বারা হলে ভাইয়া হবে বাই হিম। হি মেক এ লিভিং টিচিং, হি মেক্স এ লিভিং, সে মানে এই যে আমি মনে করো আমি, আমি জীবিকা নির্বাহ করতেছি কিসের মাধ্যমে, শেখানোর মাধ্যমে, এই যে টিচিং শিখানো দ্বারা, দ্বারা, তাইলে হবে কি বলতো, বাই টিচিং, বাই টিচিং। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইটা আমরা কোথায় দিব, ব্যক্তি দ্বারা বুঝালে বাই, পাশে বুঝালে বাই, কোনো কিছুর মাধ্যমে বুঝালে বাই, গাড়িতে বুঝালে বাই, প্রায় বুঝালে বাই। লেখা হয়েছে সবার, দ্রুত বলো ভাই, সবার লেখা হয়েছে দ্রুত, ওকে ভাই শেষ। বাই হিম বুঝতো, সবাই বুঝছো, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে অফ, অফ দেখবে ভাইয়া, অফ অর্থ হচ্ছে র এর, র অথবা এর বুঝালে ভাইয়া, র অথবা এর বুঝালে অফ বসে। হি ইজ এ ম্যান ওয়ার্ড, হি ইজ এ ম্যান সে হয় মানুষ, ওয়ার্ড মানে মানে ওয়ার্ল্ড, ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড ওয়ার্ড শব্দ, সে হচ্ছে মানে ইজ এ ম্যান ওয়ার্ড, সে হচ্ছে এক মানে এক কথার মানুষ, তাহলে ভাইয়া এক কথা, এই শব্দ ওয়ার্ড মানে শব্দ, শব্দ মানে এক কথার, র এক কথার র, র বুঝাতে আমরা বলি অফ ওয়ার্ড, ইজ এ ম্যান অফ ওয়ার্ড, সে এক কথার মানুষ, সে এক শব্দের মানুষ। তাহলে ভাই এই ওয়ার্ড শব্দের র এর যখন তুমি দেখবা, র অথবা এর অর্থ যখন যেখানে দেখবা র অথবা এর, র অথবা এর বুঝাতে আমরা ঠাস করে অফ বসাই দিব। ইজ এ ম্যান সে মানুষ, গ্রেট অনার সে হচ্ছে ভালো সম্মানের, বড় সম্মান এর, এর এর বুঝতে হচ্ছে অফ, অফ গ্রেট অনার। আমি কি বুঝাতে পেরেছি? দ্য রিং ইজ মেড গোল্ড, গোল্ড এর, গোল্ড এর, এর অফ গোল্ড, বুঝাইতে পেরেছি। ইট ইজ দ্য কার মাই আঙ্কেল, আমার আঙ্কেল এর, এর বুঝাতে আমরা র অথবা এর, এর র অথবা এর বুঝালে তুমি ঠাস করে সেখানে অফ দিয়ে দিবা। দেখো ভাইয়া প্রত্যেকটা মিলে যাচ্ছে, তুমি হয়তো এইভাবে আগে বুঝো নাই, বুঝছো না? না শুনো, এখানে কিছু পোলাপান আছে না, মানে কিছু পোলাপান আমার ছোট, ওরাও আমার ছোট ভাই ছোট বোন, ওরাও হচ্ছে তোমার ওই যে সারা রাত জেগে চ্যাট করতো, এখন আর সেই চ্যাটিং যার সাথে করতো তাকে এখন আর ওইভাবে পাচ্ছে না, এখন তাদের হাতে একটু ব্যথা করছে, সময় কিভাবে অতিবাহিত করবে, তখন তারা কি করে যে গালি পেরে ক্লাসে এসে একটু টুকিটাকি চ্যাটিং প্যাটিং সেটা লেখা শুরু করে। তাকে বুঝাতে পেরেছি? এই হচ্ছে অবস্থা। ওকে, একটু লেখক, সবাই একটু লেখো।
না ভাইয়া, বাই গোল্ড হবে না, এটা হচ্ছে ভাইয়া দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড এর ওকে, গোল্ড এর কোনো কিছুর উৎস বুঝাতে। এখন আমি যদি এত কিছু আলোচনা করি তখন তোমাদের কিছু কঠিন হয়ে যাবে, এত কিছু লাগে না। কোনো কিছুর উৎস বুঝাইতে যে ভাইয়া এই যে রিংটা গোল্ডের উৎস, এটা থেকে আইসে, কোনো কিছুর উৎস বুঝাতে আমরা অফ ব্যবহার করি। এত কিছু তোমাদের লাগবে না, এত কিছু তোমাদের আসে না ভাইয়া। ভাই উইথ ধরো, উইথ ধরো। ওকে, দ্রুত লেখো ভাইয়া। ভাইয়া সাথে, উইথ মানে সাথে, উইথ অর্থ সাথে, আবার হচ্ছে বস্তু দ্বারা বোঝাতে। এই দুইটা বলো, বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে, সাথে এবং বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। শি ওয়ার্কস, সে কাজ করে, কেয়ার যত্ন, সে কাজ করে যত্ন, মিলছে না, সে কাজ করে যত্ন সাথে, যত্নের সাথে, এই সাথে বোঝাতে ভাই উইথ কেয়ার, উইথ কেয়ার। আই ওয়ার্ক, আমি কাজ করে, প্লেজার্স, আমি সন্তুষ্টর সাথে, সহকারে, সাথে, সাথে মানে সাথে না, মানে সহকারে, সাথে, সহিত, উইথ প্লেজার্স। ফিল ইন দ্য ব্যাগ ম্যাঙ্গোস, ফিল ইন দ্য ব্যাগ, ব্যাগকে পরিপূর্ণ করো, ম্যাঙ্গোস আম দ্বারা, বস্তু দ্বারা হইলে হবে উইথ ম্যাঙ্গোস, উইথ ম্যাঙ্গোস। হি ডিডেন্ট এগ্রি মি, উইথ মি সাথে, আমার সাথে, উইথ মি। আই হ্যাভ নো রিলেশন হার, আই হ্যাভ নো রিলেশন, আমার কোনো সম্পর্ক নাই, হার তার সাথে, সাথে বুঝাতে উইথ, উইথ। আই ক্যান নট লিভ অ্যাপার্ট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি পারি না, তাহলে ভাই উইথ, আমার বন্ধুদেরকে আমি ত্যাগ করতে পারি না। আই ক্যান নট লিভ অ্যাপার্ট উইথ মাই ফ্রেন্ডস, কোনো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন লাগবে না, অর্থ দিয়ে দিয়ে দিবে, তাহলে ভাই সাথে এবং বস্তু দ্বারা হইলে উইথ, ব্যক্তি দ্বারা হইলে বাই, বস্তু দ্বারা হইলে উইথ। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেটা দেখবো উইথ, এরপর অন। ভাইয়া অন উপরে বুঝাতে, ভাইয়া উপরে, উপরে বুঝাতে আমরা তিনটা প্রিপোজিশন ব্যবহার করি ভাইয়া, অন, ওভার এবং অ্যাবভ। অন, ওভার এবং হচ্ছে অ্যাবভ। আচ্ছা, তোমাদের ছোট ভাই ছোট বোন যারা 25 এবং 26 ব্যাচ আছে, ভাইয়ার এ প্লাস টার্গেট ব্যাচ 1-এ 25 এবং 26 ব্যাচের ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং গুলো তো ভর্তি চলছে, তোমরা অবশ্যই তাদেরকে জানাই দিবে। অ্যাবভ, অ্যাবভ, ওভার, অন, এই উপর বুঝাতে তিনটা প্রিপোজিশন আছে। তো তুমি কি আমার হাত দেখতে পাচ্ছ? কালো করে হাতটা দেখতে পাচ্ছ? উপরে যদি এরকম লেগে থাকে, উপরে লেগে থাকলে হবে কি জানো? উপরে লেগে থাকলে হবে অন। তুমি এখন টেবিলে আছো না ভাইয়া, টেবিলে তোমার বইটা কোথায় আছে? টেবিলের উপরে লেগে আছে। এই উপরে লেগে থাকলে তাইলে তোমার বইটা কোথায়? তুমি বলবে বলো অন দ্য টেবল, টেবিলের উপরে লেগে আছে। টেবিল উপরে লেগে থাকলে অন, উপরে খালি জায়গা হলো ওভার। তোমরা যতজন যেখানে বসে আছো প্রত্যেকের মাথার উপরে ফ্যান আছে, ফ্যান, ফ্যানটা সবার মাথার উপরে খালি জায়গায়, তাহলে বলো দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে, উপরে খালি জায়গায় হইলে হইবে ওভার, উপরে লেগে থাকলে, এই যে কলমটা আমার মাথার উপরে লেগে আছে তখন হইবে ওভার, খালি জায়গা হইলে হইবে, সরি তখন হইবে অন, খালি জায়গা হইলে হইবে ওভার। আর আকাশের সাথে হইলে হইবে অ্যাবাব, দ্য স্কাই ইজ অ্যাবাব আস। স্বাভাবিকভাবে আমরা এভাবে ব্যবহার করি, ব্যতিক্রম নিয়ম আমি বলতে পারবো না, লাগবেও না তোমাদের আপাতত, আশা করছি বুঝছো। ওকে, তাহলে ভাইয়া দা বুক ইজ দ্য টেবল, টেবিলের উপরে, এখন উপরে যেহেতু লেগে আছে বইটা, তাহলে হবে বলো অন দ্য টেবল, আর কিছু লাগবে না ভাইয়া, শেষ। আচ্ছা ও ভাইয়া, তাহলে ভাই উপরে, এরপর হচ্ছে টার্গেট বোঝাতে, অন আর একটা ব্যাপার সেবার আছে, অনের এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট, কোনো উপলক্ষ, কোনো বিষয়। আই এম ওয়ার্কিং দিস প্রজেক্ট, আই এম ওয়ার্কিং আমি কাজ করছি, দিস প্রজেক্ট এই প্রজেক্টের উপরে, তো সেটা হচ্ছে ভাইয়া, তাহলে ভাইয়া উপরে বুঝাতে অন বসে, সব এটা লিখবি লাগে যে উপরে। এখন উপরে কোথায়? উপরে লেগে থাকলে অন বসে, হ্যাঁ। কোন এরপরে তো আমরা সবাই জানি দিন তারিখের ব্যাপার, দিনের পূর্বে অন বসে, দিনের সাথে, তারিখের পূর্বে, তারিখের সাথে ভাইয়া উপরে দিন তারিখ এবং কোনো উপলক্ষ, কোনো উপলক্ষ বা কোনো বিষয়, উপলক্ষ, উপলক্ষ এটা লিখে ফেলো, কোনো উপলক্ষ। ভাইয়া আই এম ওয়ার্কিং আমি কাজ করছি, দিস প্রজেক্ট এই প্রজেক্ট উপলক্ষে আমি কাজ করছি, উপলক্ষ বুঝাতে অন বসে, অন দিস প্রজেক্ট লিখে ফেলে, এটা উপলক্ষ। ভাইয়া উপরে দিন তারিখ এবং কোন উপলক্ষ বুঝাতে, উপলক্ষ, উপলক্ষ বুঝাতে অন বসে। ওকে, এই যে ভাই উপরে বুঝাতে, এই যে ভাই অন আদার্স। ওকে, দ্য বুক ইজ টপ অফ দ্য টেবল ইন দ্য কিচেন, অন টপ, এই উপলক্ষ বুঝাতে, এটা নতুন করে শিখছো অনেকে, যে কোনো উপলক্ষে আমি এই উপলক্ষে কাজ করছি, এই বিষয়ের উপরে উপলক্ষ বুঝাতে অন বসে।
আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? ওকে, তোমরা যখন অন ক্লিয়ার হয়ে গেছো, আমরা আর দেরি না করে আমরা চলে যাব, আমরা অ্যাবাউটে চলে যাবো ভাই, অ্যাবাউট। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাবাউট শব্দ দ্রুত লিখে ফেলে 10 নম্বর অ্যাবাউট। এই 10টা প্রিপোজিশন তোমাদের বারবার পরীক্ষাতে আসে। আচ্ছা, সম্পর্কে কোনো বিষয় মানে সম্পর্কে দেখবে, এই সম্পর্কে, সম্পর্কে, বিষয়ে মানে এই বিষয় অথবা এই সম্পর্কে, প্রায়, প্রায়, এই চারদিক বুঝতে অ্যাবাউট বসে এত কিছু আর লাগবে না। বলে হি ওয়াজ টু ডাই, হি ওয়াজ টু ডাই, সে প্রায় মারা যাচ্ছে। এ প্রায়, প্রায়, প্রায় বুঝাতে হবে অ্যাবাউট, সে প্রায় মারা যাচ্ছে, অ্যাবাউট। হি ইজ 29, প্রায়, তার প্রায় 29 বয়স, তাহলে বলে অ্যাবাউট, প্রায় বুঝতে অ্যাবাউট। আই টোল্ড ইউ, আমি তোমাকে বললাম, দ্য ম্যাটার, ম্যাটার সম্পর্কে, এই ম্যাটার সম্পর্কে আমি তোমাকে বললাম, অ্যাবাউট। ওকে, আই নিউ নাথিং, আমি কিছুই জানলাম না, কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, অ্যাবাউট। এই এই 10টা যদি তুমি বুঝো, তুমি দেখবে যে প্রিপোজিশনের অর্ধেক তুমি পেরে গেছো, মানে সরি 95% তোমার ক্লিয়ার। বলো বন্ধুরা, বান্ধবীরা কি অবস্থা? আরে আমি কত দুষ্টামি করতাম। ওকে, সবার কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবার লেখা শেষ হয়ে গেছে। এখানে যারা ক্লাস করতেছে আমি যেটা অসম্ভব মেধাবী। এবার আমরা কম গুরুত্বপূর্ণ যে 10টা আছে, যেগুলো যেগুলো এমনি এসে থাকে, এখন আমরা সেগুলো লিখবো। সবাই এটা লিখে ফেলি, সবাই দ্রুত এগুলো লিখে ফেলি ভাইয়া। এগুলো হচ্ছে যে ভাইয়া, এগুলো এমনি এসে থাকে, এগুলোকে দিবা 10%। হ্যাঁ, এগুলো পড়ে যেতে হবে, এরপর আর পড়া লাগবে না। বলো অ্যাক্রস, দ্রুত লিখবে, অ্যাক্রস, ওভার, থ্রু, অ্যাক্রস, ওভার, থ্রু, এরপর ভাইয়া অ্যারাউন্ড, আপ, ডাউন, এগুলো মাঝে মাঝে আসে, আপ ডাউন, এগুলো নিয়ে এত টেনশন করা লাগবে না। অ্যারাউন্ড, আপ ডাউন, উইথিন, আফটার, 1 2 3 4 5 6 7 8, অ্যাট আছে, একটা অ্যাট, 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 উইথিন, আফটার, অ্যাক্রস, ওভার, অ্যাট, অ্যাক্রস, ওভার, ডাউন, আপ, থ্রু, আফটার, উইথিন, অ্যারাউন্ড অথবা রাউন্ড, বিফোর। এই এই 10টা একটু লিখে ফেলো। এই 10টা আমি বিফোর, এই 10টার পর আর পড়া লাগবে না। ওকে, সবাই দ্রুত লিখে ফেল ভাইয়া, দ্রুত লিখে ফেল ভাইয়া, দ্রুত ভাইয়া। এই 10টা হচ্ছে আমাদের ভাইয়া, প্রথম যে 10টা দিয়েছি সেই 10টা এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসে না। এই 10টা হচ্ছে মাঝে মাঝে পাবা। এই 10টা পড়ার পর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস চলে যাবো। বিসমিল্লাহ পড়ো সবাই। অ্যাট, অ্যাট, সরি অ্যাট কোথায় বসে? আমরা অ্যাট ও ভাইয়া, যদি দুইটা স্থান থাকে, দুইটা স্থান মনে করো তোমাদের, এক জায়গায় দুইটা স্থান আছে, ওই দুইটা স্থানের যেটা ছোট স্থান সেটাতে অ্যাট, যেটা বড় স্থান সেটাতে ইন। মনে করো তুমি, তোমার জেলার নাম হচ্ছে কি, তোমার জেলার নাম হচ্ছে মনে করো চট্টগ্রাম, আর তোমার উপজেলা, তো উপজেলা জেলা থেকে ছোট, উপজেলার সামনে হবে অ্যাট, জেলার সামনে হবে ইন। আবার তুমি মনে করো তোমাদের ইউনিয়ন এবং গ্রাম, তুমি এই ইউনিয়নের এই গ্রামে বস করছো, আই লিভ অ্যাট, অ্যাট গ্রামের নাম, ইন ইউনিয়নের নাম। বুঝো নাই? এই দুইটা জায়গা যখন থাকবে, বড় জায়গায় হবে ইন আর ছোট জায়গা হবে অ্যাট। এখন তুমি বললো ভাইয়া বড় জায়গা আবার আমি কি মাপবো কিভাবে? না, বড় জায়গা মাপার বিষয় না, বড় জায়গা হচ্ছে ভাইয়া, বড় জায়গা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। আচ্ছা ভাইয়া, এরপর আমরা যে কোনো, দেখো ভাইয়া, আমরা এ অন্তস্থ তে বোঝালে, বলো এ অন্তস্থ তে বোঝালে আমরা অ্যাটো ব্যবহার করব। এ অন্তস্থ তে বোঝালে, এছাড়া ঠিকানা, যে কোনো ঠিকানার সামনে আমরা অ্যাড ব্যবহার করব, যে কোনো সংখ্যার সাথে আমরা অ্যাড ব্যবহার করব, যে কোনো গণিত সময়ের সাথে, আমরা যে কোনো স্টেশন, এয়ারপোর্ট, এগুলো সব আমরা অ্যাড ব্যবহার করব। এই যে কোনো গ্রুপ অ্যাক্টিভিটিস এগুলো লিখে ফেলে তাহলে আমাদের হয়ে যাবে। অ্যাট, এই অন্তস্থ তে বোঝাতে অ্যাট বসে। হি লিভস সাবার ইন ঢাকা। দেখছো ভাইয়া, ঢাকা একটু বড়, সাবার ছোট, তাইলে বলো অ্যাট সাবার ইন ঢাকা।
আচ্ছা, এরপর আমি তোমাকে বলছি ভাইয়া, ঠিকানার সংখ্যা গণের সময়, ঠিকানার সংখ্যা গণের সময়, ঠিকানার সংখ্যা গণের সময়, যে কোনো ঠিকানার সামনে অ্যাড, যে কোনো সংখ্যা গণের সময় স্টেশন, যত স্টেশন আছে সব স্টেশন অ্যাট স্টেশন। গ্রুপ অ্যাক্টিভিটিস কি, যেমন মিটিং, পার্টি, এই যে পার্টি, মিটিং আছে অ্যাট মিটিং, পার্টি অ্যাট পার্টি। এই এরপর হচ্ছে ভাইয়া, ওইখানে তোমাকে বললাম অন কোথায় বসে, উপলক্ষ বোঝাতে অন বসে, অ্যাট কোথায় বসে, টার্গেট, লক্ষ্য বোঝাতে ভাইয়া লক্ষ্য, টার্গেট বুঝাইতে অ্যাড বসে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে ভাই, হি এইমড দ্য লায়ন অ্যাট দ্য লায়ন, এই যে ভাই হি এইম, তার লক্ষ্য, লক্ষ্য বা টার্গেট বুঝাইতে অ্যাড বসে, শেষ। হি লুকড, হি স্টুড, আর বুঝাইলাম না ভাইয়া, এগুলো এত বেশি বুঝাবো না, দ্রুত লিখতে হবে ভাইয়া। এগুলো দেখলে অ্যাড দিয়ে দিবা, এমফাসিস অর্থ দিলে অ্যাড দিবা, লক্ষ্য টার্গেট এটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য বা টার্গেট দেখলে অ্যাড দিয়ে দিবা, লক্ষ্য বা টার্গেট দেখলে অ্যাড দিয়ে দিবা। হ্যাঁ, জান্নাত লেখা বোঝা যায় না, কি লেখা বোঝা যায় না। সবার হয়েছে? চলো প্রিয় শিক্ষার্থী, 11 নম্বর টেকনিশিয়ান, 12 নম্বর হচ্ছে অ্যাক্রোস, দুটো লিখে ফেলবে অ্যাক্রোস, 12 নম্বর টেকনিক লেখা অ্যাক্রোস, পার হয়ে, পার হয়ে লেখা ভাই অ্যাক্রোস, অ্যাক্রোস কোথায় ব্যবহৃত হবে, পার হয়ে, পার, অ্যাক্রোস কোন কিছু পার হয়ে বোঝাতে অ্যাক্রোস ব্যবহৃত হয়। হ্যাঁ, বা ওপারে বোঝাতে, মানে এই পারের পর ওপারে, ও পারে, ওপারে বোঝাতে অ্যাক্রোস ব্যবহৃত হয়। দ্রুত লেখে ফেলো। বিপরীত পাশে বোঝাতে অ্যাক্রোস ব্যবহৃত হয়। পরস্পর ছেদ করে, এগুলো জাস্ট লিখে ফেলো। বিপরীত পাশে বোঝাতে, বিপরীত পাশে পরস্পর ছেদ করে, পরস্পর ছেদ করে বোঝাতে অ্যাক্রোস ব্যবহৃত হয়। দ্য অফিস ইজ দ্য স্ট্রিট, দ্য অফিস, অফিস ইজ হয় দ্য স্ট্রিট, অফিস হয় রাস্তার ওপারে, বিপরীত পাশে, অফিস হয় রাস্তার ওপারে, ওপারে মানে বিপরীত পাশে, তাহলে মানে রাস্তা পার হয়ে অফিস, অ্যাক্রস, বুঝছো কিনা? দ্য অফিস ইজ দ্য স্ট্রিট, রাস্তা পার হয়ে, রাস্তার ওপারে, রাস্তাকে ছেদ করে, তাহলে ভাই অ্যাক্রস দ্য স্ট্রিট। এই যে ভাই, টু রোডস পাস অ্যাক্রস ইচ আদার, আই কেম হার, আমি, আই কেম আমি আসলাম, হার তাকে পার করে, হার তাকে পার করে আমি আসলাম, পার করে, অ্যাক্রস হার, অ্যাক্রস হার, আমি তাকে পার করে আসলাম, পার হয়ে, কোনো কিছু পার হয়ে অ্যাক্রস, ওপারে বোঝাতে অ্যাক্রস, বিপরীত পাশে বোঝাতে অ্যাক্রস, পরস্পর ছেদ করে, টু রোডস পাস ইচ আদার, অ্যাক্রস ইচ আদার। ওকে, 12 নম্বর শেষ। এবার আমরা 13 নম্বর পড়বো, ওভার। ওভার ভাইয়া, সময় বেশি নেওয়া যাবে না, ওভার দ্রুত লিখে ফেলবে ভাইয়া, ওভার। ওকে, ওভার আমরা যেটা দিব উপরে, দ্রুত লিখে ফেলবে ওভার, উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করবো, উপরে খালি জায়গায়। এরপর হচ্ছে আমরা আবৃত, কোনো কিছু আবৃত করে ফেললে আমরা এক দেবো আবৃত, আবৃত করে ফেলছে, আবৃত করে ফেললে আমরা এক দিব। সময়ের বেশি বোঝাতে আমরা ওভার দিব, শেষ, আর লাগবে না তোমাদের এই তিনটা, সময়ের বেশি, সময়ের বেশি। আচ্ছা, এই যে ভাইয়া, শি স্প্রেড এ ক্লথস, মানে ক্লথ যেটা আছে সেটা কি করছে, টেবিলকে আবৃত করে ফেলছে। তখন মানে ঢাকা, কোনো কিছু ঢাকা হলে সেখানে হবে মানে, যদি করে, এটাকে মজা করে বলি আর কি, যদি করে কাবার, এটাকে তুমি কাবার হয়েছে তাহলে হবে ওভার, মানে তুমি তোমাদের বিছানা টেবিল এখানে কাবার লাগানো, ওই কাবার যদি করে কাবার তাহলে হবে ওভার, তাহলে ওভার, ওবি আর ওভার, শেষ। আপাতত এটুকু জেনে রাখো যে ভাইয়া, যে উপরে, উপরে খালি জায়গা হইলো ওভার, আবৃত করে ফেলছে, কোনো কিছু দেয়াল আবৃত করে ফেলছে, টেবিল আবৃত করে ফেলছে, আবৃত হইলো ওভার, সময়ের বেশি বুঝিত ওভার, সময়ের বেশি বুঝিত ওভার। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ডাউন পড়বো, এই ডাউনটাও মাঝে মাঝে তুমি দেখবে, ডাউন দ্রুত, আর সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি। ওকে, ডাউন, নিচে, শেষ, নিচে, নিচে, নিচের দিকে হইলে ডাউন, শেষ, নিচে বুঝাতে ডাউন, উপর থেকে নিচের দিকে বুঝালে ডাউন, উপর থেকে নিচ, উপর থেকে নিচে বুঝালে ডাউন, নিচে। আচ্ছা, ওকে, হি কিপড, সে রাখলে হিজ অ্যাঙ্গার, সে তার জিতকে সে কমিয়ে রাখলো, তাহলে বলো ডাউন হিজ অ্যাঙ্গার। ওকে, এই যখন বলে নিচে, কমিয়ে, নিচে আরেকটা শব্দ লাগবে, কমিয়ে রাখলে, কোনো কিছু নিচে বুঝালে, কমিয়ে রাখলে বুঝালে ডাউন হবে। ওকে, শেষ। আপাতত এতটুকু ডাউন বুঝছো, নিচে তুমি জাস্ট এটা লিখে রাখ, আপ, উপরের দিকে হইলে আপ, শেষ, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, উপরের দিকে হইলে আপ, উপরের দিকে বা বাড়তি, উপরের দিকে,
উপরের দিকে হইলে আপ। হি ওয়াজ ক্লাইম্বিং দ্য ট্রি, সে উঠতেছে উপরের দিকে, আপ দ্য ট্রি, আপ দ্য ট্রি, উপরের দিকে বুঝাইলে আপ, উপরের দিকে বুঝাইলে আপ। ওকে, উপরের দিকে বুঝাইলে আপ। ওকে, আচ্ছা ভাই, ওকে। এরপর হচ্ছে ভাই আমরা 16 নাম্বার হচ্ছে, 15 নাম্বার আমরা হচ্ছে, 16 নাম্বার হচ্ছে থ্রু। থ্রু আমরা কোথায় দিব? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি, সেক্ষেত্রে সেটাকে স্পর্শ করে যাবে। যেমন আমি বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু দ্য ফরেস্ট। সো ভাইয়া কোনো কিছুর মাঝখান দিয়ে, মধ্য দিয়ে যাওয়া বোঝাতে, মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু বসে। ভালো করে, ইউ গো দ্য অ্যাকাউন্ট, ভালো করে কোনো কিছু, ভালো করে, ভালো করে বোঝাতে। ইউ গো, তুমি যাও দ্য অ্যাকাউন্ট, থ্রু দ্য অ্যাকাউন্ট, তুমি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে যাও, মানে অ্যাকাউন্টটা ভালো করে বুঝতে বুঝতে যাও। ইউ গো থ্রু দ্য অ্যাকাউন্ট। বুঝাতে পেরেছি? ওকে। এই এখানে আর সাউন্ড ডাবল হচ্ছে, কি বেশি ডাবল হচ্ছে? ওরে সময় হয়ে গেছে ভাই, ধরো ধরো ধরো। হয়েছে, শেষ ভাইয়া। এরপর তুমি যেটা ধরবে 17 নাম্বার ধরবে অ্যারাউন্ড বা রাউন্ড, চারপাশ বুঝাতে, শুধু এটা লিখে ফেলবে ভাইয়া, চারপাশ বুঝাতে অ্যারাউন্ড অথবা রাউন্ড, শেষ আর লাগবে না। এগুলো মাঝে মাঝে আসে, ও প্রথম যে 10টা বুঝেছি সেটা ভাইয়া লেখো। প্রায় অথবা চতুর্দিক বুঝাতে লেখো, প্রায় বুঝাতে অ্যারাউন্ড, অথবা চতুর্দিক বুঝাতে, চারপাশ বুঝাতে অ্যারাউন্ড বসে, শেষ ভাইয়া। ওই সেট আমরা বসলাম তার টেবিল, টেবিলের চারপাশ, টেবিলের চতুর্দিক, চতুর্দিক, এই চতুর্দিক বোঝাতে অ্যারাউন্ড, এআরও ইউ এন্ড অ্যারাউন্ড বসে, চতুর্দিক বোঝাতে অ্যারাউন্ড বসে, শেষ আর বোঝানো লাগবে না। প্রায় অথবা চতুর্দিক বোঝাতে অ্যারাউন্ড বসে, 17 নম্বর টেকনিক শেষ। প্রায় অথবা চতুর্দিক বোঝাতে অ্যারাউন্ড বসে, প্রায় অথবা চতুর্দিক বোঝাতে অ্যারাউন্ড বসে। 18 নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে উইথিন, সময়ের মধ্যে, নির্দিষ্ট, লিভ ইউর মেন্স। আচ্ছা, সময়ের মধ্যে, যে হি উইল কাম উইথিন 3 আওয়ার্স, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন বসে, এটা লিখে ফেলবে। আর কিছু লাগবে না তোমাদের, আর বিগত সালে আর আসে নাই। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন বসে। যেমন ভাই হি উইল কাম, সে আসবে উইথিন 3 আওয়ার্স, সে 3 ঘন্টার মধ্যেই আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন বসে, অথবা আয়ত্তের মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে বোঝাতে, অথবা আয়ত্তের মধ্যে বোঝাতে, আয়ত্তের মধ্যে বোঝাতে, আয়ত্তের মধ্যে বোঝাতে উইথিন ব্যবহৃত হয়। ওকে, আশা করি তোমরা সবাই বুঝছো। আর 19 নাম্বার টেকনিক হচ্ছে আপনার, পরে বোঝাতে, শেষ ভাই, আর কিছু লাগবে না। পরে বোঝাতে, শুধু পরে অর্থটা যদি আসে তখন হচ্ছে তোমরা আপনার দিয়ে দিবা। পরে অর্থ বোঝালে আমরা আপনার দিয়ে দিব, পরে অর্থ বোঝালে আমরা আপনার দিয়ে দিব। ওকে, পরে অর্থ বোঝালে আমরা আপনার দিয়ে দিব। 20 নাম্বার টেকনিক আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ভাইয়া বিপর, আগে, আগে বা পূর্ব অর্থ বোঝালে ভাইয়া, আগে বা পূর্বে অর্থ বোঝালে আমরা বিফোর দিয়ে দিব। এই এ হচ্ছে বাকি 10টা টেকনিক। ওকে, এছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া তোমাদের আরো যে দু একটা আসে সেগুলো হচ্ছে তোমরা ভাই, আমি সেগুলো তোমাদেরকে তো এখানে লেখা আছে, আমি আর সেদিকে গেলাম না। তোমাদের আমি জাস্ট হচ্ছে তোমরা একদম প্রথমে, আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের এছাড়া আসা যাবে ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিয়ন্ড, অ্যাওয়ে, অ্যাজ, আউট অফ, থ্রু আউট, আউটসাইড, বিটুইন, অ্যামাং। হ্যাঁ, এই দুটো আপাতত জেনে নাও, বিটুইন এবং অ্যামাং। ওইগুলো তোমরা হচ্ছে জাস্ট একবার দেখে নিবে, কোনো কারো সমস্যা থাকলে আমাকে জানাবা। BTWEEN, বিটুইন, দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অ্যামাং, অ্যামাং, এইটা লিখে ফেলো। দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অ্যামাং বসে, লিখে ফেলবে। দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অ্যামাং বসে। চলো আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। সবাই বোর্ড কোশ্চেন খোলো, বরিশাল বোর্ড 22, সবাই দ্রুত খুলে ফেলবে, দ্রুত খুলে ফেলতে হবে। বরিশাল বোর্ড 22, ওকে, সবাই খুলে ভাইকে বলো যে পেয়েছি। ওকে, বরিশাল বোর্ড 22, ওকে ধরো, ওকে ধরো ভাইয়া, সবাই ধরো।
আচ্ছা, বিসমিল্লাহ পড়ে ধরছো, দৌড়ে ভাইয়ের সাথে বলো, বিসমিল্লাহ পড়ো, পড়ে ভাইয়ের সাথে বলো। ট্রাফিক প্রবলেম। আচ্ছা ভাই, সবাই একটু খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম। ট্রাফিক সমস্যা হয়, যানবাহন সমস্যা হয়, বড় একটা সমস্যা। আবার আমাদের ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিনের জীবন, এটা কি হয়নি? তাহলে এখানে কোন অর্থটা আসছে সবাই খেয়াল করো। আমাদের দৈনন্দিনের জীবন এ বুঝতে আমরা ব্যবহার করি ইন আওয়ার ডে টু ডে লাইফ। মেইনলি দ্য সিটি ডুয়েলার্স, শহরের বাসিন্দারা, সাফার ভোগে, ইট ইহা, ইয়ার থেকে, এর থেকে বুঝাতে আমরা বলি ইয়ার থেকে ভোগে, এর থেকে বুঝাতে আমরা বলি ফ্রম। এছাড়া তোমরা সবাই মুখস্থ জানো সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে যাব না, যেহেতু শেষ দিন। যারা মুখস্থ করেছো তারা ভালো, যারা মুখস্থ করেন তারা টেকনিক উত্তর দিয়ে দিবে। মেইনলি দ্য সিটি ডুয়েলার্স সাফার ফ্রম ইট। দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড, দ্য ড্রাইভার যারা আছে ডু নট অ্যাবাইড, অ্যাবাইড মানে মেনে চলে না। দ্য ট্রাফিক রুলস দ্বারা মানে ট্রাফিক রুলস দ্বারা মেনে চলে না। এই দ্বারা বুঝাতে ভাইয়া, ট্রাফিক রুলস দ্বারা বুঝাতে আমরা দিব ভাইয়া বাই, অ্যাবাইড বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। বাট তুমি এভাবে চিন্তা করে দিয়ে দিবা যে ভাইয়া দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড, ড্রাইভার্স মেনে চলে না দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস দ্বারা মেনে চলে না। অ্যাবাইড বাই, বুঝাতে পেরেছি ভাইয়া, বলো তো। অ্যাভয়েড বাই, ওকে, অ্যাভয়েড বাই, বুঝছো ভাইয়া? বলো, সবাই বলো দ্রুত। ওকে, সবাই বুঝছো। এরপরে তো ভাইয়া মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার। মোস্ট অফেন অধিকাংশ ক্ষেত্রে ট্রাফিক সমস্যা অকার ঘটে দ্য কনজেস্টেড এরিয়াস, ঘনবসতিপূর্ণ এলাকা, না ঘনবসতিপূর্ণ এলাকায় আয়, এই এলাকা আয় উন্তাস্ত হবে। এই উন্তাস্ত বলতে আমরা জানি ইন দ্য কনজেস্টেড এরিয়াস হোয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো ইন প্রপোর্শন আওয়ার প্রপোর্শন টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, অনুপাতে প্রপোর্শন টু আওয়ার পপুলেশন। ওকে, এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাম্বারটা মনে করো আমি বাদ দিলাম, এই নাম্বারটা আমি টেকনিকে পারবো, তারপরে তুমি ধরো। তুমি এই নাম্বার খেয়াল করো যে আমাদের প্রতিদিনের জীবনে, বি নাম্বার খেয়াল করো যে জনগণটা থেকে, সি নাম্বার খেয়াল করো ট্রাফিক রুলস দ্বারা, ডি নাম্বার খেয়াল করো দ্য কনজেস্টেড এরিয়াস, ঘনবসতিপূর্ণ এলাকায়। এরপর প্রপোর্শন টু, এটা হচ্ছে অনুপাতে, অর্থে ব্যবহৃত হয় অনুপাতে। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝছ? ভাই বলো দ্রুত, বলো বুঝছ? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস, আমাদের এখানে লাইসেন্স বিহীন অনেক ভেহিকল আছে, হুইচ যেগুলো শুড বি ব্রট, আমাদের উচিত নিয়ে আসা কন্ট্রোলের আয়ত্তে। আন্ডার তোমাদেরকে পড়াইছি না, আন্ডার পড়াইছি না পড়াইনি? মানে আন্ডার কন্ট্রোল, কোনো কিছুর মানে উইথিন হচ্ছে সীমানার মধ্যে, আন্ডার হচ্ছে কোনো কিছুর আয়ত্তে নিয়ে আসা, কোনো কিছুর মধ্যে নিয়ে আসা, আন্ডার কন্ট্রোল। তাহলে ভাইয়া দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস হোয়ার শুড বি ব্রট, যেটা আমাদের নিয়ে আসা উচিত কন্ট্রোলের আওতা। তাহলে আমরা জানি কোনো কিছুর আওতা, যেমন গালিবের আওতায়, আন্ডার গালিবিয়া, কোনো কিছুর আওতায়, কারো কোনো কিছুর আওতায় নিয়ে আসতে আমরা আন্ডার ব্যবহার করি, আন্ডার। দেখো ভাই আবার তুমি বুঝছো কিনা, আন্ডারটা আমি বলতে ভুলে গেছি, ওই যে একদিন আর কত কিছু বলবো আছে, এবার প্র্যাকটিস করতে করতে যেগুলো আছে। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউস। এইবার জি নাম্বার সবাই উত্তর দিতে হবে, জি নাম্বার উত্তর না দিলে আমি আর পড়াবো না। বলো, স্ট্রিক্ট রুলস মানে মাস্ট বি ইন্ট্রোডিউস, অবশ্যই ইন্ট্রোডিউস করতে হবে। বলো, বলো দিস রিগার্ড, এই বিষয়ে স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউস, রুল অবশ্যই ইন্ট্রোডিউস করতে হবে, রুল অবশ্যই নিয়ে আসতে হবে, রুল অবশ্যই প্রবর্তন করতে হবে, রুল অবশ্যই ইন্ট্রোডিউস সূচনা করতে হবে। দিস রিগার্ড, এই বিষয়ে বোঝাতে ভাইয়া ইন দিস রিগার্ড, মিলে গেছে না ভাইয়া? বলো, তুমি আগে এই খালি করে পরে শব্দটার সাথে কোন অর্থটা আসবে সেটা মিলে দিবে, দেখবে মিলে যাবে। উই শুড রেইজ এ ভিউ, না কনসাসনেস। বলো এটা কি বসবে, দ্রুত বলো।
ভাই বলো, পিপল, আমি একটু আগে তোমাদেরকে বলেছি, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের জনগণের মধ্যে, দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে এমং। ভাইয়া তুমি আগে অর্থ করো, উই শুড, এটা কি আছে এখানে, কি ভুল আসছে? উই শুড রেজ কনসাসনেস, হ্যাঁ, উই শুড রেজ ভিউ, এটা হবে না আর কি, উই শুড রেজ, আচ্ছা উই শুড রেজ, আমাদের উচিত রেজ করা, বৃদ্ধি করা, কনসাসনেস, সচেতনতা, দ্য পিপল অফ আর কান্ট্রি, আমাদের জনগণ, মিলছে। তুমি প্লিজ বলছে মুখস্থ করো না, আমাকে ধরো, আমি একদম সরি ভাই, আমি এইভাবে বুঝাই না, মন প্রাণ উজাড় করে বুঝে পারি না ভাই, কি করব বলো? উই শুড, আমাদের উচিত রেজ করা, কনসাসনেস, সচেতনতা, আমাদের উচিত সচেতনতা বৃদ্ধি করা, দ্য পিপল অফ আর কান্ট্রি, পিপল মানে জনগণ, আমাদের দেশের জনগণ, আমাদের উচিত সচেতনতা বৃদ্ধি করে, আমাদের দেশের জনগণ, মিলছে না? আমাদের দেশের জনগণের মধ্যে, আমাদের দেশের জনগণের মধ্যে, এই দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অ্যামাং, যেহেতু পিপল অফ আর কান্ট্রি এটা দুইয়ের অধিক, তাহলে হবে অ্যামাং। এই ব্যবহার করতে করতে যেগুলো আসবে সেগুলো ইয়ে করে ফেলবে, বাট ভাইয়া তোমাদেরকে যেগুলো দিয়েছে এর বাইরে একটা পরীক্ষাতে আসবে না, ওকে? এরপরে বলো ভাইয়া, এরপরেরটা তোমরা সবাই পারবা, একদম সবাই। হ্যাঁ আচ্ছা, অ্যামাং দ্য পিপল অফ আর কান্ট্রি, এরপর বলো কিসের দ্বারা, বলো তো ভাইয়া দেখি, সবাই বলো অ্যামাং এর পরে কি হবে, দ্রুত বলো ভাইয়া, দ্রুত বলো ভাইয়া, দ্রুত দেখি পারো কিনা, না আন্দাজে ভাইয়া, আন্দাজে দিলে হইতো না তো। ইয়েস, এই যে তোমরা সবাই পারছো, রবার কান্ট্রি উইথ ভিউ টু এনশিওরিং, ভাইয়া উইথ, এটা আমরা সবাই মুখস্থ জানি, এটা আমরা সবাই মুখস্থ জানি, কি মুখস্থ জানি দেখছো ভাইয়া, এখানে তোমার একটা ফ্রেজ দড়ি বসছে, এটা কোনো রুলসও দড়ি বসে নেই, ফ্রেজ আমরা জানি উইথ ভিউ টু। আর গতকালকে আমরা তোমাদেরকে পড়াইছি এটা কোথায় কোথায় লাগবে, রাইট ফর্ম অফ ভার্বস লাগবে, এটা কমপ্লিটিং সেন্টেন্স লাগবে, উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝায়, উইথ ভিউ টুর পরে ভার্বের সাথে কিয়ামত পর্যন্ত আইএনজি হবে। এরপর সর্বশেষ যেটা দেখো ভাইয়া, সর্বশেষ হচ্ছে তোমার হচ্ছে ভাইয়া, এই যে ভাইয়া, গুড ট্রাফিক সিস্টেম, দ্য সেফটি অফ দ্য পিপল, নিরাপত্তা জনগণের, অফ দ্য পিপল জনগণের জন্য, নিরাপদ, দ্য সেফটি অফ দ্য পিপল জনগণের নিরাপত্তার জন্য, এর জন্য বুঝাইতে ভাইয়া, এখানে জন্য অর্থ আসবে, এর জন্য বুঝাতে আমরা বলবো ভাইয়া ফর, ফর। তাহলে তোমাকে যে আমি বললাম ভাই তুমি বেশি পড়া লাগবে না, এই কয়েকটা প্রিপারেশন পড়ো, আর তুমি ভাইয়া জুমার নামাজের আগ পর্যন্ত তো মিনিমাম অনেকগুলো বোর্ড প্র্যাকটিস করবে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া বলো? আমরা আবার প্যারাগ্রাফ পড়তে হবে ভাই, প্যারাগ্রাফ এখানে 15টা মার্কস। ওকে, ইমেল, চট্টগ্রাম বোর্ড 22 খোলো দ্রুত ভাইয়া, চট্টগ্রাম বোর্ড 22 খোলো দ্রুত, দ্রুত বলো ভাইয়া, চট্টগ্রাম 22 খোলো ভাই, একটু জুম করেন, জুম করবো। দ্রুত খোলো ভাইয়া। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইমেল হ্যাজ ব্রট, ইমেল হ্যাজ ব্রট, ইমেল এনেছে আর রিভলিউশনারি, বৈপ্লবিক, বৈপ্লবিক পরিবর্তন এনেছে, বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ইমেল বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাহলে ভাইয়া অ্যাবাউট, তাহলে ভাইয়া কোনো ভাইয়া রিভলিউশনারি মানে বৈপ্লবিক পরিবর্তনের বিষয়ে, বৈপ্লবিক পরিবর্তনের বিষয়ে, এই বিষয়ে বুঝতে ভাইয়া অ্যাবাউট, ও এ বি ও ইউটি, অ্যাবাউট, অ্যাবাউট এলিভেশনে, কোনো সম্পর্কে বা কোনো বিষয় বুঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করি, কোনো সম্পর্কে বা কোনো বিষয়, বারবার প্র্যাকটিস করো। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি? আচ্ছা, মডার্ন ভাইয়া, মডার্ন কমিউনিকেশন মানে আধুনিক যোগাযোগ, মডার্ন কমিউনিকেশন মানে আধুনিক যোগাযোগ, তা আধুনিক যোগাযোগ এ, আধুনিক যোগাযোগ এ, ভাইয়া এই যে ভাইয়া আধুনিক যোগাযোগ এ, এ বুঝে তো আমরা বুঝি ভাইয়া ইন, ইন মডার্ন কমিউনিকেশন। তুমি দেখো কত সহজে মিলে যায়, কত সহজে মিলে যায়, মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড, তুমি শোনো বুঝে বুঝে অর্থ করবে, আর না বুঝে মেসেজ খালি করে আগেটার অর্থ করে মাথায় রেখে দিবে। মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড মানে মেসেজ ট্রান্সমিট করা যায়, স্থানান্তর করা যেতে পারে, ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ অন্য দেশ, এটার অর্থ কি জানো? ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে এক দেশ অন্য দেশ, না এক দেশ থেকে, ওয়ান কান্ট্রি এক দেশ থেকে, তোমাদেরকে আমি বুঝেছি থেকে, এ বলো ফ্রম, ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে অন্য দেশ। সেকেন্ডস, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, উইথিন, সেকেন্ড মানে সেকেন্ডের মধ্যে, উইথিন,
নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন, এটা বুঝো ভাইয়া। ওয়ান কান্ট্রি মানে এক দেশ, টু অ্যানাদার এক দেশ অন্য দেশ, এক দেশ অন্য দেশের দিকে না, এক দেশ থেকে অন্য দেশের দিকে। তুমি যদি এটার অর্থ করো ওয়ান কান্ট্রি এক দেশ, টু অ্যানাদার অন্য দেশের দিকে, এক দেশ অন্য দেশের দিকে, এটা কিনা এক দেশ থেকে, এই থেকেটা এখানে তোমাকে যদি দাও, এখানে তুমি দিতে হবে ফ্রম। ভাই বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এই যে তোমরা বুঝতেছো, এখন বলবো যে ভাই কোন বোর্ড করবো, আমি সব বোর্ডে এইভাবে প্র্যাকটিস করে দিতে পারবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ওকে ওকে ভাইয়া। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরবর্তী ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। এর হচ্ছে ভাইয়া ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিফেন্ড। ভাইয়া কোন উপলক্ষে দিস স্পিডি মুড, ভাইয়া এমনি তো জানো কোন বিষয়ের উপর ডিপেন্ড অন, তোমরা এটা মুখস্থ জানো, বাট ভাইয়া কোন উপলক্ষে বোঝাতে আমরা অন ব্যবহার করব। ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিফেন্ড, ট্রেড অ্যান্ড কমার্স বড় মানে বৃহৎভাবে নির্ভর করে দিস স্পিডি মুড, এই উপলক্ষে, এই স্পিডি মুডের উপলক্ষে নির্ভর করে। কোনো বিষয়ের উপরে কোন উপলক্ষে বোঝাতে অন অন দিস স্পিডি মুড। কমিউনিকেশন, কমিউনিকেশন বলো কি হইতে পারে? কমিউনিকেশন যোগাযোগ এর, যোগাযোগ এর কমিউনিকেশন, এই দ্রুত যোগাযোগের উপর। এই যে ভাই কমিউনিকেশন মানে যোগাযোগ এর, এর বুঝাতে আমরা বলবো ভাই অফ কমিউনিকেশন। ভাই তাইলে আমাদের ব্যবসা বাণিজ্য নির্ভর করে দ্রুত যোগাযোগের উপর, এই যোগাযোগ এর, এর যেটা আসছে এখানে হবে অফ, অফ। বুঝতে পেরেছি ভাইয়া? বলো অফ। বুঝতে পেরেছি? ওকে ভাইয়া। এরপর হচ্ছে ভাইয়া ইট হ্যাজ হাউএভার, হাউএভার বাদ দাও, হবে তো কানেক্টর। ইট হ্যাজ নট রিচড এভরিওয়ান, স্পেশালি এটা পৌঁছায়নি। ইট হ্যাজ নট রিচড এভরিওয়ান, এটা সবার কাছে পৌঁছায়নি। ডেভেলপিং কান্ট্রিজ, বলো ভাইয়া ডেভেলপিং কান্ট্রিজ আওয়ার্স। আচ্ছা এই যে ভাইয়া জি নাম্বারটা তোমরা একটু চেষ্টা করো তো ভাইয়া, কি হইতে পারে অর্থ বুঝাই দাও তো ভাইয়া, বলো অর্থ বুঝে দাও তো। না 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 ভাইয়া জি নাম্বার, জি নাম্বার ইন। আচ্ছা কেমনে হয়েছে বলো তো ভাই? ইট হ্যাজ নট রিচড, এটা পৌঁছায়নি স্পেশালি ডেভেলপ কান্ট্রিজ, মানে উন্নয়ন, ডেভেলপ কান্ট্রিজ অর্থ কি ভাইয়া? এটাকে আগে এইভাবে করবে, করবে উন্নয়ন দেশ, উন্নয়ন দেশগুলোতে, তে এ, এ গালবে বলছে যদি তে হয়, যদি এ হয় আমরা দিব ইন, ইন ডেভেলপিং কান্ট্রিজ, ইন ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ লাইক, আমাদের মতো। এই মত বুঝেতে আমরা অ্যাজ অথবা লাইক ব্যবহার করি, মত বুঝেতে এখানে মত অর্থটা আসছে। ওকে, অ্যাজ মোস্ট পিপল ক্যান নট অ্যাফোর্ড। ভাইয়া খালি করার পরও যদি, খালি করার পরও যদি বারবার বেস ফ্রম দেখো, খালি করে টু দিয়ে দিবা। এই যে ভাই হ্যাভ বারবার বেস ফ্রম, খালি করার পরও যদি বারবার বেস ফ্রম দেখো, খালি করে বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম এগুলো দেখো, খালি করে টু দিয়ে দিবা। টু হ্যাভ, খালি করার পরে বারবার বেস ফ্রম দেখে, টু হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার, আমাদের দেশের সবার পার্সোনাল কম্পিউটার নাই, তাহলে ভাই টু এর পরে, টু এর পরে বারবার বেস ফ্রম বসে, খালি এর পরে বারবার বেস ফ্রম থাকলে খালি করে টু দিয়ে দিব। ওকে ইম্পর্টেন্ট পারপাস, জি নাম্বারটা উত্তর দাও। বাট পিপল হ্যাভ স্টার্টেড, জনগণ শুরু করেছে ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস, কমার্শিয়ালিং অপারেটেড ফ্যাসিলিটিস যেগুলো সেগুলো শুরু করেছে ইম্পর্টেন্ট পারপাস, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, গুরুত্ব পারপাসের জন্য, এর জন্য বোঝাতে হবে ফর বসে, ফর ইম্পর্টেন্ট পারপাস। বুঝছো না বুঝো নেই? আজান দিয়ে দিচ্ছে আমাদের, এখন বাজে কত 12টা 9, সরি সমস্যা নেই, আমাদের এখনো যে সময় আছে এই সময় আমরা সবকিছু শেষ করতে পারবো। যাক 1 ঘন্টা 10 মিনিট আজকে অনেক পড়া বরকত হয়েছে। আচ্ছা এটা বুঝছো, এবার হচ্ছে বলো ভাইয়া বরিশাল বোর্ড সত্র, এটা খোলো তো দেখি, করো তো ভাইয়া বরিশাল বোর্ড সত্র। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো দ্য পিকনিক। এই যে তোমরা এটাও পারবা, একদম সহজ, ঠিক আছে? কোনো বিষয় বুঝাতে ভাইয়া এই যে একদম সহজে পারবা, দেখে তোমরা একটু চেষ্টা করো তো পারো কিনা। আই এম নাও রাইটিং ইউ, ভাইয়া এই যে ভাইয়া কত সহজ, এগুলো পড়লে আমরা বুঝাতে ভাইয়া, বিষয় বুঝাতে, হ্যাঁ এরপর ভাইয়া দিকে বুঝাতে, দিকে বুঝাতে ইউ। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমার কলেজ বন্ধ। আই, আই সাথে, এই সাথে বুঝাতে ভাইয়া, এখানে হচ্ছে সাথে বুঝায়। সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ এ পিকনিক, উই সিলেক্টেড সোনারগাঁও, উই সিলেক্টেড সোনারগাঁও। 3 নাম্বার উই সিলেক্টেড সোনারগাঁও। ওকে আচ্ছা এরপরে দা পিকনিক স্পট, পিকনিক স্পট আমরা সিলেক্ট করছি সোনারগাঁও, পিকনিক স্পট হয়েছে না, পিকনিক স্পটের জন্য, এর জন্য বুঝাতে আমরা দিব ভাইয়া ফর, মানে এখানে আমি এখানে অর্থটা লিখে রাখি আর কি, কিন্তু অর্থটা হবে এখানে, এই অর্থটা এখানে না মিলাইতে পারলে উত্তর দিতে পারবে না। অর্থটা হবে কিন্তু খালি করার পরে যে শব্দ, সেই শব্দের শেষে অর্থটা হবে, বুঝছো? এটা আমি আমার ভুল, নাইলে তোমরা আবার
মিলাইতে পারবে না, পরে কবে গালি পেয়ে কচু পড়াইছে জন্য বুঝো পোলাবেন বলে তো হ্যাঁ। আবার মেয়েরা আজকে গালি পেয়ে ব্যাপারে কত কথা বলবে, গালি পেয়ে এমনি করছে, মেয়েরা কয়েকজন একসাথে হইলে আমি এগুলো সব জানি তো। ইট ইজ সাম 20 miles ফ্রম ঢাকা, উই গট দ্য বাস, উই গট, বলো এই যে আমি তোমাদেরকে বলছি অবস্থার পরিবর্তন বুঝাইতে, উই গট দ্য বাস, তাহলে আমরা ছিলাম একটা অবস্থায়, এখন বাসের ভিতরে ঢুকলাম, তাহলে ভাইয়া অবস্থার পরিবর্তন বুঝাইতে ভিতর থেকে বাইরে ঢুকতে ইনটু, সরি বাইরে থেকে ভিতরে ঢুকতে ইনটু, উই গট ইনটু দ্য বাস। এরপর ভাই আমি তোমাদেরকে কি বলেছি ভাইয়া, এরপরে বলছি ওই যে যে কোনো সংখ্যা বুঝে, সংখ্যা থাকলে অ্যাড, অ্যাবাউট 9 am অ্যাড সংখ্যা, যে কোনো সংখ্যা গণিত সময়, যে কোনো সংখ্যা গণিত সময়, স্টেশন, এয়ারপোর্ট, গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো থাকতে আমরা কি দিব বলো তো ভাইয়া, অ্যাড দিব। দেখেন এগুলো কি মাথার উপরে দিয়ে যায় নাকি, দু একজন মাথার উপর দিয়ে যায়? হ্যাঁ। এরপর ভাইয়া অল, এই যে সাথে, এই যে অল নেসেসারি, সকল ম্যাটেরিয়াল সাথে, এই সাথে বুঝাইতে হচ্ছে ভাইয়া উইথ, উইথ আমরা জানি ভাইয়া। এরপর এই যে ভাইয়া পরে, পরে বুঝাইতে ভাইয়া, পরে বুঝাইতে আমরা বলছি আফটার, পরে বুঝাতে আফটার বলছি ভাইয়া, পরে বুঝাতে আফটার। আবারও ভাইয়া এই যে ভাইয়া পরে বুঝাতে আফটার। এরপর হচ্ছে ভাইয়া আবার আমি তোমাদেরকে বলছি গণিত সময়ের পূর্বে সবসময় আমরা দিব অ্যাট, আমরা অ্যাটের জায়গায় যাও। এরপর টেক অ্যানি কুক আস, আবার বলছি ভাইয়া আস আমাদের সাথে, উই ডিড নট টেক অ্যানি কুক, আমরা কোনো কুক নিই নাই, রান্নাঘর নিই নাই, আস আমাদের সাথে, সাথে বুঝাতে আবার উইথ। এবার হচ্ছে ভাইয়া আবার খেয়াল করে বিসমিল্লাহ পড়ে, I am glad to receive your letter. You have wanted, তুমি চেয়েছিলে, to know জানতে, the picnic that we made, আমরা যেটা আয়োজন করি সেই পিকনিক জানতে, না পিকনিক সম্পর্কে, পিকনিকের বিষয়ে, এই সম্পর্কে বিষয় বুঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি। অর্থটা অবশ্যই এখানে আসতে হবে, এখানে শেষে। I am now writing, আমি তোমাকে, I am now writing আমি লিখছি ইউ তুমি, আমি তুমি লিখছি না, তোমার দিকে, তোমার প্রতি, তোমার কাছে, তাহলে হবে কি বলতো, নাও টু ইউ, তোমার কাছে, তোমার নিকটে, অ্যাবাউট ইট। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল উইন্টার ভ্যাকেশন। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আই সাথে সাম অফ মাই ফ্রেন্ডস, আমি সাম অফ মাই ফ্রেন্ডস মানে আমার কিছু, আমি আমার কিছু বন্ধু, না আমি সাথে আমার কিছু বন্ধু, তাহলে ভাই উইথ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড এ পিকনিক, উই সিলেক্ট, আমরা সিলেক্ট করছি সোনারগাঁও, সোনারগাঁও বা পিকনিক স্পট, আমরা আমরা সিলেক্ট করছি সোনারগাঁও না পিকনিক স্পটের জন্য সোনারগাঁও, তাহলে ভাই এখানে জন্য। আচ্ছা ইট ইজ সাম 20 miles ফ্রম ঢাকা, উই গট দ্য বাস, অবস্থার পরিবর্তন বোঝাতে বাইরে থেকে ভিতরে, ইনটু দ্য বাস গণিত সময়ের পূর্বে অ্যাড দিবা, অল নেসেসারি ম্যাটেরিয়াল, সকল ম্যাটেরিয়াল ছিল, উইথ আফটার রিচিং, মানে রিচিং সময় পরে, পরে, পরে বুঝাতে আফটার দিয়েছো, আবার গণিত সময় অ্যাড দিয়েছো, উই ডিড নট টেক এনি কুক আস আমাদের সাথে, আমাদের সাথে, সাথে বুঝাতে উইথ বসে। বলো ভাই বুঝছি, এরকম সবগুলো বোর্ড, এই যে ভাইয়া বলো ভাইয়া দিনাজপুর, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। বাদল লিফট, আগে এটা বরিশাল বোর্ড সত্র, এটা শেষ করো ভাইয়া, দেখি পারো কিনা, বরিশাল বোর্ড সত্র শেষ করো পারো কিনা, বুঝতে পারছো না? এইভাবে কি ভাইয়া পারা যাবেন ইনশাল্লাহ, ভাই পারা যাবেন ইনশাল্লাহ। ভাই পারা যাবে না, দ্রুত বলো। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে পারবা না, ঢাকা বোর্ড বাইশ করাবো ভাইয়া, যে বোর্ডে দাও এই বোর্ডে করাবো। আচ্ছা ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ভাইয়া বাদল লিভড এ ভিলেজ অফ বাংলা, বাংলাদেশের গ্রাম, এ বুঝাতে আমরা ব্যবহার করি ইন, হি ওয়াজ এ স্কুল বয়, সে ছিল একটা স্কুল ছাত্র, দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে। আচ্ছা ভাইয়া এখানে একটা ব্যাপার সেবার আছে, সেটা হচ্ছে জায়গার অবস্থান বোঝাতে, সবাই একটু লিখে ফেলি, ব্যক্তি বস্তুর অবস্থান বোঝাতে ইন বসে, জায়গার অবস্থান বোঝাতে অন বসে। চিকন কথা লিখে ফেলি, চিকন কথা, এই যে মনে করেন আমার অবস্থান, আমি এখন কোথায় আছি, ইন দ্য রুম, রুমের মধ্যে। ব্যক্তি বস্তুর অবস্থান বোঝাতে বসে ইন, জায়গার অবস্থান বোঝাতে বসে অন, এটা লিখে ফেলি ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলি, ব্যক্তি বস্তুর অবস্থান বোঝাতে ইন, জায়গার অবস্থান বোঝাতে অন। ওকে ওকে ভাইয়া। এরপর ভাইয়া বলো দেয়ার ওয়াজ এ ক্যানেল অন, এ ভাইয়া এই যে ক্যানেল, ক্যানেলের অবস্থান বোঝাতে অন বসে ভাইয়া, জায়গার অবস্থান বোঝাতে অন বসে। হ্যাঁ অন হিজ ওয়ে, স্কুল, স্কুলের দিকে, স্কুলের দিকে, দিকে বোঝাতে টু, টু স্কুল। অ্যান্ড ওল্ড ব্রিজ ওয়াজ দ্যাট ক্যানেল,
ক্যানেলের উপরে একটা কি ছিল? এবার বলো তোমরা এখানে অন বসবে না ওভার বসবে? ব্রিজ যে ছিল দা ক্যানেল, ক্যানেলের উপরে ব্রিজটা খালি জায়গায় ছিল, এখানে হবে ওভার দা ক্যানেল। আমি যে তোমাদেরকে বলেছি উপরে লেগে থাকলে অন, উপরে খালি জায়গা গেল ওভার, ওভার দ্য ক্যানেল। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স, ইট নান কেয়ার্ড ইটস রিপেয়ার। আচ্ছা, কেউ এটাকে কি করছে না, রিপেয়ার করছে। এটার সম্পর্কে বা এটার বল, এটার এর তাহলে বলে অফ হইতে পারে, অফ ইটস, বুঝাইতে পেরেছি? এই বা এটার জন্য ফর হইতে পারে। এটার বিষয়ে কেউ যত্ন নিচ্ছে না ভাইয়া, অনেক এখানে তুমি 2-3টাও দিতে পারবে ভাইয়া। হ্যাঁ, এটার জন্য কেউ যত্ন নিচ্ছে না, জন্য তাহলে ভাইয়া ফর দিলা, এটার বিষয় দিলা অ্যাবাউট দিলা, অফ এর দিলা, অফ দিলা, কোনো সমস্যা নেই। একটা জায়গায় অনেকগুলো প্রেভিশন হইতে পারে, এখানে তুমি এটা ব্যাখ্যা দিয়ে লিখে রাখো এবং বুঝে নাও যে ভাই এখানে অনেকগুলো অর্থ হয়। সো ওয়ান ডে ইট ব্রোক অ্যান্ড কজড এ গুড ডিল। পারবা ইনশাল্লাহ। যেগুলো নিয়ম আসছে আমি শুধু সেগুলো বলে দিতে চেষ্টা করছি। এরপরে ভাই এখানে 2-1টা ফ্রেজ থাকবে, তোমরা মোটামুটি এইভাবে করে প্র্যাকটিস করে নিও। আচ্ছা, চেষ্টা করি আর কি ভাই, আজান দিয়ে দিচ্ছে তো। এরপরে ভাই আমি যদি তোমাদেরকে এই যে ভাই এটা ধরো দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, এই যে 2019 সালে এই প্রশ্নটি অনেক জায়গায় আসছে, টিচার ভেরি ইউজফুল ম্যান, টিচার ভেরি ইউজফুল, এটা খুবই উপকারী। ম্যান মানে মানুষ, হ্যাঁ, মানুষের দিকে, মানুষের দিকে, বুঝাইতে পেরেছি? গালিবে কচু পড়ে এটা ডায়লগ করে ফেলছ। মানুষের, হ্যাঁ হ্যাঁ, মানুষের, হ্যাঁ এই যে ভাই মানুষের দিকে, তো এটা যদি তুমি পড়ে দেখবা যে একদম হুবহু সব এইভাবে মিলে যায়। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে করে পড়ে ফেলবা। চলো এখন আমরা প্যারাগ্রাফের দিকে চলে যাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। চলো এখন আমরা প্যারাগ্রাফে চলে যাব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের প্যারাগ্রাফ, আমি তোমাদেরকে গতকাল যে অ্যাপ্লিকেশন দিয়েছি, আশা করি ইনশাল্লাহ ভালো করবো। তোমরা বারবার প্র্যাকটিস করো প্লিজ, বলছি। যেখানে বুঝবা না, গালিবের নাম্বার, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। বিকালে যেহেতু আমি ক্লাস নিব না, আমাকে কল দিয়ে, আন্দাজে আবার কল দিবে না। অনেকে আমাকে কল দেয় পিডিএফ এর জন্য, কোনো ধরনের পিডিএফ, কোনো টেলিগ্রাম গ্রুপ, এগুলোর জন্য আমাকে না, এটা হচ্ছে অফিসিয়ালি নাম্বার কল দিবে। আমাকে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে ভর্তি, ভার্সিটি রিলেটেড কোনো তথ্য অথবা কোনো পড়া বুঝো না এই রিলেটেড কোনো সাজেশন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের প্যারাগ্রাফ 2 ভাবে আসবে। তোমাদের প্রিভিশন আরো অনেক কিছু পড়াইতাম, কিন্তু ওই সময়টা নেই। আমরা জানি আমাদের প্যারাগ্রাফ 2 ভাবে আসবে। আমাদের প্যারাগ্রাফ সবাই লিখে ফেলবে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাকে গ্রাফ আকারে লেখা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। একটা হচ্ছে ভাইয়া আমাদের প্যারাগ্রাফ আসতে পারে কজ অ্যান্ড ইফেক্টস, অথবা কম্পেয়ার এবং কন্ট্রাস্টের আলোকে। আমাদের প্যারাগ্রাফ আসতে পারে কজ অ্যান্ড ইফেক্টস, অথবা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমাদের প্যারাগ্রাফ আসতে পারে ভাইয়া কজ অ্যান্ড ইফেক্ট। এখন আমি তোমাদেরকে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যেটা আছে সেটা দেখাবো। সবাই লিখে ফেলে, কজ, একটা মুখস্থ করার কোনো দরকার নেই, কজ অ্যান্ড ইফেক্টস, অথবা ভাই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার এবং কন্ট্রাস্টের আলোকে আসতে পারে ভাইয়া, কজ অ্যান্ড ইফেক্টের আলোকে আসতে পারে, অথবা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, হ্যাঁ এটা আলোচনা, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, এই এই 2 আলোকে আসতে পারে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস। আমরা রাতে যদি আলোচনা করতে সুযোগ, আমরা আলোচনা করব কম্পেয়ার এবং কন্ট্রাস্ট। কজ অ্যান্ড ইফেক্টস কি? কজ অ্যান্ড ইফেক্টস হচ্ছে যে বিষয়গুলো ঘটার পেছনে, যে বিষয়গুলো ঘটার পিছনে অনেকগুলো কারণ থাকে, এবং সেগুলোর কারণে সমাজ এবং দেশের মানুষের অনেক ক্ষতি হয়। যেমন ট্রাফিক জ্যাম, তোমরা এগুলো সব জানো, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, লেখাবো না। ট্রাফিক জ্যাম, আর্সেনিক, পপুলেশন প্রবলেম, টেরোরিজম, ডাউরি সিস্টেম, লোডশেডিং, স্মোকিং, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট, অ্যাসিড, ফুড প্রবলেম, চাইল্ড লেবার, গ্লোবাল ওয়ার্মিং, ফ্লাড, হরতাল, স্ট্রাইক, রোড অ্যাক্সিডেন্ট, করাপশন, পলিটিক্যাল প্রবলেম, ইলিটারেসি, এই যে এগুলোকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ। কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ কি লিখে ফেলো ভাইয়া, 15টা মার্কস। যে কারণগুলো ঘটার পেছনে অনেকগুলো, যে মানে যে বিষয়টা ঘটার পেছনে অনেকগুলো কারণ থাকে, এবং
এর কারণে দেশ এবং মানুষ সমাজের অনেক ক্ষতি হয়। এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস। কজ অ্যান্ড ইফেক্টস বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফটা আমরা একটু দেখব। কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফটা আমরা একটু দেখব। প্রথম লাইন তুমি লিখবা, মানে প্রথমে তুমি হেডলাইন দিবা দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ, লিখে তোমার যে বিষয়টা আছে এখানে প্রথম বিষয়টা দিবে, বিষয়টা দিবে। এটা একটু প্যারাগ্রাফের লাইন, এটা হচ্ছে তুমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার দিয়ে প্যারাগ্রাফের নাম দিবা দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ। সবাই দ্রুত লিখে ফেলবে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ। একটা শিখে সবগুলা দেওয়া, এইটা যারা করবে তারা আমার ক্লাস থেকে চলে যাবা। একটা প্যারাগ্রাফ শিখে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ দিই, এগুলো হচ্ছে ভাইয়া ভালো না, এগুলো খারাপ কাজ। তাহলে ভাইয়া লিখবা দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ, দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ। ওকে, এইটা হচ্ছে তোমাদের। এরপর প্রথম লাইনগুলো আমরা কিভাবে লিখবো, যারা আমরা এখানে টোটালি লিখতে পারি না, বানাই বানাই লিখতে হবে ভাইয়া, একটা লিখে সবগুলো ফলো করবা না। প্রথম লাইন এভাবে লিখবা ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, অথবা এট প্রেজেন্ট বর্তমানে, অথবা টুডে আজকে, অথবা কারেন্টলি লিখে এটা লিখবা সবাই ইন আওয়ার ডেইলি লাইফ। মানে এখান থেকে যে কোনো একটা শব্দ লিখবা। ওই যে একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো দিয়ে দাও না, এটা করিও না, এটা করলে ভাইয়া ভালো মার্কস পাবা না, বুঝছো? ইন আওয়ার ডেইলি লাইফ, এট প্রেজেন্ট, টুডে অথবা কারেন্টলি, এটা লিখে লিখবা কি যে টপ প্যারাগ্রাফের তিনটা অংশ থাকে। এটা হয়তো তোমরা অনেকে নতুন আসছো জানো না। টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে। টপিক সেন্টেন্স মানে যে কোনো প্যারাগ্রাফের প্রথম লাইন হচ্ছে টপিক সেন্টেন্স, মাঝখানে যা লিখবে সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, শেষের লাইন হবে কনক্লুডিং সেন্টেন্স। প্রথম লাইন এভাবে লিখবে ইন আওয়ার ডেইলি লাইফ, এট প্রেজেন্ট, টুডে, কারেন্টলি উই আর ফেসিং মেনি কাইন্ডস অফ প্রবলেম। এভাবে লিখবে যে ভাইয়া উই আর ফেসিং, আমরা ফেস করতেছি মেনি কাইন্ডস অফ প্রবলেম। অথবা এইভাবে লিখবে উই আর বিজেট উইথ মেনি প্রবলেম, আমরা অনেক সমস্যা আছি। তাহলে ভাই এই দুই লাইন একটু লিখে ফেলো, দুই লাইন আবার লিখিও না। তাহলে ভাইয়া কোথায় কিভাবে লিখলে সুন্দর হবে, এইভাবে লিখবে, এই দুই লাইনে যে কোনো এক লাইন লিখবা যে বলে এট প্রেজেন্ট, কারেন্টলি, টুডেজ, মানে নাওডেজ। তুমি তোমার মতো করে লিখবা যে উই আর ফেসিং মেনি কাইন্ডস অফ প্রবলেম, আমরা অনেক সমস্যা ফেস করতেছি। অথবা লিখবা উই আর বিসেট উইথ মেনি প্রবলেমস, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। ওকে, এরপরে লিখবে ভাইয়া ওয়ান অফ দেম। তোমাদের পরীক্ষাতে যে বিষয়টা আছে, মনে করো লোডশেডিং ইজ ওয়ান অফ দেম, লোডশেডিং ইজ ওয়ান অফ দেম, লোডশেডিং হচ্ছে সেটার মধ্যে একটা। এখন তুমি তোমার ওই যে একটা মুখস্থ করে অনেকগুলো দেওয়া, এটা কখনো মিলে না ভাইয়া। কারণ তোমার এখানে কি চেয়েছে জানো, এখানে চেয়েছে কজ অ্যান্ড ইফেক্টস। তাহলে তোমাকে মিনিমাম 3-4-5টা কজ দিতে হবে। কজ মানে কারণ, আবার এটার কারণে কি প্রভাব পেয়েছে, 3-4-5টা প্রভাব দিতে হবে। তাহলে ভাইয়া দেয়ার আর সেভারাল রিজনস অফ। এবার তুমি এই লাইন লিখবে ভাইয়া, তুমি তোমার মতো করে সাজাবা, আমি জাস্ট হচ্ছে লিখে দিচ্ছি। তুমি প্রথমে লিখছো তো লোডশেডিং ইজ ওয়ান অফ দেম, পরে লিখছো ভাইয়া দেয়ার আর সেভারাল রিজন, অনেকগুলো কারণ আছে, অফ লোডশেডিং, লোডশেডিং এর অনেকগুলো কারণ আছে। দেজ আর, এখানে একটা কারণ, দুইটা কারণ, তিনটা কারণ, চারটা কারণ, পাঁচটা কারণ, মিনিমাম 2-3-4-5টা কারণ লিখবে বিহাইন্ড দিস। দেজ আর, হ্যাঁ বিহাইন্ড দিস, এই কারণগুলো দেজ আর, এগুলো হচ্ছে দেজ আর, এগুলো হচ্ছে কারণ কি। যেমন মনে করো যে আমরা দিতে পারি আমাদের কারণগুলো হতে পারে যে আমাদের অসচেতনতা, আনকনসাসনেস, আমাদের ইলিটারেসি, আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস, আরো অনেকগুলো আছে। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি বলো ভাই, বুঝাতে পেরেছি? এই তবে দেয়ার আর সেভারাল রিজনস অফ, এই গালিবি কোচ পড়ে এটা বলবেন মজা করতেছো তোমরা, এটা দেয়ার আর সেভারাল রিজনস অফ। ওকে, দেজ আর এইভাবে লিখে 1-2-3-4-5টা কারণ দিয়ে দিবে। আর এই কারণ না লিখলে তুমি ভাইয়া ভালো মার্কস পাবা না। আমি কি বুঝেন, এখানে তোমার চেয়েছে তো ইফেক্টস এবং কজ। তুমি যদি কজ না লিখো তাহলে তুমি কি করছো এখানে বলো তো, তুমি প্রথমে লিখেছো উই আর ফেসিং মেনি প্রবলেম, উই আর বিসেট, লোডশেডিং ইজ ওয়ান অফ দেম, দেয়ার আর সেভারাল রিজনস অফ লোডশেডিং, লোডশেডিং এর পিছনে অনেকগুলো কারণ আছে, কারণগুলো হচ্ছে এইটা। এবার ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ, ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ লোডশেডিং ইজ, মানে প্রধান কারণ কোনটা, এবার তুমি প্রধান, যে প্রধান কারণ আমি মনে করি প্রধান কারণ হচ্ছে এটা, মেইন কারণ হচ্ছে এটা। ওয়ান অফ দ্য মেইন লিখতে পারো, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল লিখতে পারো, ওয়ান অফ দ্য মেজর, মেজর লিখতে পারো, এরকম করে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছি? এই এরপরে তুমি লিখবে যে ভাইয়া অ্যানাদার রিজন, অ্যানাদার কজ, এখানে আরেকটা কারণ লিখবা ভাইয়া, তাহলে হচ্ছে তোমার প্যারাগ্রাফটা ইফেক্টিভ হবে। তাহলে ভাইয়া আমরা অনেক সমস্যা ফেস করতেছি, উই আর ফেসিং, বা আমরা এই সমস্যার মধ্যে বস, উই আর, এইভাবে তুমি লেখার পর তুমি লিখছো যে এরপর মানে লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য, লোডশেডিং হচ্ছে একটা, বা ওইটা একটা, এটা একটা দিচ্ছে। এরপরে বলছে দেয়ার আর সেভারাল রিজনস অফ লোডশেডিং, লোডশেডিং পিছনে অনেকগুলো কারণ আছে, দেজ আর, এগুলো হচ্ছে এইগুলো। এরপর ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ,
হ্যাঁ, প্রধান কারণ দিয়েছো, অ্যানাদার রিজন দিয়েছো, আদার রিজন দিয়েছো। এরপর তুমি মনে করো এখানে একটা কারণ লিখলে, হঠাৎ করে একটা কারণ লিখে বললে যে ইট অলসো দ্য অ্যানাদার রিজন, মেইন রিজন বা অ্যানাদার রিজন বা আদার রিজন, আদার কজ, এখানে একটা কারণ লিখলা। এরপর দ্য নেক্সট ওয়ান ইজ ইট ইজ রিয়েলি গ্রেট অবস্টেকল, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এইভাবে করে তুমি লাইনগুলো ইউজ করে লিখবা। তাহলে তোমাকে অবশ্যই ভাইয়া কারণ মিনিমাম 3 থেকে 4টা কারণ লিখতে হবে, নাইলে ভাইয়া এই প্যারাগ্রাফটা কখনো তোমার সুন্দর হবে না। আমি কি বুঝাইতে পেরেছি ভাইয়া? আমি কি বুঝাইতে পেরেছি? এই তাহলে তুমি কত সহজ, তুমি বুঝি ভাইয়া এই সমস্যার 4টা কারণ কারণ বের করতে পারবে না, কারণটা লিখলে টিচার যখন পড়বে এত ভালো লাগবে। এবার তোমার কাজ কি হচ্ছে, তোমার প্রভাব, ইফেক্টস। ইফেক্টস মানে এইটা আমাদের কি কি ক্ষতি করে, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এই লাইনগুলো কমন লাইন, এখানে আমি তোমাদেরকে দিয়েছি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয় লিখে তুমি এখানে কি দুঃখের বিষয়, যে দিস প্রবলেম ইজ বিকামিং অ্যাকুইট ডে টু ডে, এই প্রবলেম দিনে দিন দিন বেশি সমস্যা হয়ে যাচ্ছে। ইট ক্রিয়েটস আদার প্রবলেম, এই সমস্যাটা অন্য, এইগুলো অন্য সমস্যার সৃষ্টি করছে। ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এটা কন্ট্রোলের ভিতরে বাইরে চলে যাচ্ছে। ইট ইজ এ গ্রেট থ্রেট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে। কয়েকটা প্রভাব দিয়ে দিবে তুমি, ইট অথবা হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। ঠিক আছে, এরকম লাইনগুলো তুমি ইউজ করবা। ইট ইজ ডিমোলিশিং আওয়ার নর্মাল লাইফ, এটা আমাদের নর্মাল লাইফকে ধ্বংস করে দিচ্ছে। ইট ইজ স্পয়েলিং বা ডিস্ট্রয়িং পিচ অ্যান্ড হ্যাপিনেস, এটা আমাদের পিচ অ্যান্ড হ্যাপিনেসকে ধ্বংস করে দিচ্ছে। ইট বা হুইচ ডিসরাপ্টস দ্য কান্ট্রিজ ইকোনমিক অ্যান্ড নর্মাল লাইফ, এটা আমাদের সোশ্যাল বা সামাজিক বা অর্থনৈতিক সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এভাবে যদি একটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখতে পারো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভাইয়া ভালো একটা মার্কস পাবা। তাহলে তুমি এখন এই প্যারাগ্রাফগুলো একটা প্র্যাকটিস করো, কজ এন্ড ইফেক্টস। কারো কোনো প্রশ্ন আছে? তাই কার কোনো প্রশ্ন আছে? দ্রুত বলবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো যে ভাইয়া প্রশ্ন আছে। কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত বলবে প্রশ্ন আছে। যদি না থাকে তোমাদের বিকেল 5টায় ফ্রেজ এন্ড ওয়ার্ডস, রাইট ফর্ম অফ ভার্বস এবং প্রেপোজিশন, এই 3টা টপিকসের উপরে 5,000 টাকা শিক্ষার্থী প্রোগ্রামের এক্সাম হবে। এক্সাম হবে, তোমাদেরকে সেই নাম্বারটি আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশনে তোমার সিটটি এখনই কনফার্ম করতে চাচ্ছ, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখনই তোমাদের আমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে যে যে ইউনিটের যে তোমরা ভাইয়াদের সাথে যোগাযোগ করে রাখো, তোমরা হচ্ছে ভাইয়া 01-307-83-8501 অথবা ভাইয়া 01-310-725-235, এইটা নাম্বারটা হচ্ছে ভাইয়া আমি ইউজ করি। অফিসিয়ালে মাঝে মাঝে রিসিভ হতে পারে, বাট আমি সময় পেলে আমি রিসিভ করব। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারবা। আর এটি হচ্ছে আমাদের একদম অফিসিয়ালি নাম্বার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2টা নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভার্সিটি অ্যাডমিশনের যে সিটটি কনফার্ম করে রাখো। দেখা হবে তোমাদের সবার সাথে সন্ধ্যা 7টা 20 মিনিট। হে এস, ধরতে পেরেছো? কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে, মডিফায়ার্স নিয়ে এবং পাংচুয়েশন মার্কস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং রাতে আমরা আরেকটা প্যারাগ্রাফ শেষ করে দিব, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।